কাজগুলো করেন। মনে হয় চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আয়ুব। আজকে পিচ আর্ট 2020 সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আমাকে আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো দেখাতে চান, আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো সলিউশন চান, আমাদের outsourcinghelp.net ওয়েবসাইটে প্রশ্ন সাবমিট ফর্মে প্রশ্ন সাবমিট করেন। আমি সিরিয়ালি এক একজন করে দেখে নিতে পারবো। আমি 10:30টার পর থেকে যে সব প্রশ্নগুলো আনসার হয়েছে 10:24 থেকে ধরছি। শাহিদুল ইসলাম আছেন? গুড মর্নিং। শাহিদুল ইসলাম থেকে স্ক্রিন শেয়ার করেন। শাহিদুল ইসলাম নাই। আবুল কালাম আজাদ থেকে স্ক্রিন শেয়ার করেন। আমিনুল ইসলাম থেকে স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাকে আনমিউট করছি, কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রবলেমটা হচ্ছে গতকালকে রাতে হঠাৎ করে আমি ফাইবার ঢোকার পর আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। বাট অলরেডি আমি আমার ব্রাউজার থেকে সব কুকিজ দেন হচ্ছে হিস্ট্রি সবগুলা রিমুভ করে দিছি। আচ্ছা, ইমেইলে যান তো একটু, যে ইমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা করেছেন ওই ইমেইলে যান। অ্যাকচুয়ালি ফাইবার থেকে আমার কোনো মেল আসে না এখন পর্যন্ত, মানে উইদাউট এনি নোটিসে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। কোনো প্রমোশনে যান তো, ওই পাশে পাশে। হ্যাঁ, আপনি আমাকে মাউস রিকোয়েস্ট করেন, আমি একটু দিই। কিছু না কিছু নিশ্চয়ই আসবে, তাই না?
হ্যাঁ, আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্প্যামই তো নাই। আপনার মেইল আসতে পারে এটা। ঠিক আছে? একটা না একটা মেইল তো অবশ্যই দিবে আপনাকে। এই মেইলটা কখন দিয়েছে দেখি? এটা কি আজকে দিয়েছে যে আপনাকে? না, অ্যাকচুয়ালি আমি এরপর হচ্ছে ভিপিএন ইউজ করে দেন লগ ইন করছিলাম, ওইটার মেল আসছে। আর ভিপিএন ইউজ করে আমি মানে ব্রাউজার থেকে ল্যাপটপ থেকে ঢুকতে পারি, বাট ফোন থেকে আসলে কিছুতেই লগ ইন করতে মানে পারতেছি একটু আগে, আধা ঘন্টা আগে মনে হয় ক্লাস লিঙ্ক চেঞ্জ হয়েছে। না। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক চেঞ্জ আসছে। এটা হচ্ছে নতুন লিঙ্ক, এটা দেখতে পাচ্ছি। একটু আগে নাকি স্যার বললো সেই। আচ্ছা, এটা একটু স্যারকে দেখাবেন, ঠিক আছে? আজকে রাত ৯টায় স্যার আসবেন, স্যারকে একটু স্যারকে আমি দেখাবেন। বলেছিলাম, হ্যাঁ, গতকালকে রাতে গ্রুপে পোস্ট দিছিলাম, দেন স্যার আমাকে বলছে যে নতুন করে অ্যাকাউন্ট খুলতে। বাট এটা নতুন তো করে। চলে না, তাই না? আসলে অ্যাক্সেস ডিনাইড হচ্ছে, আমার অ্যাকাউন্ট আর ডিসেবল হয় নাই। না, অ্যাক্সেস ডিনার যেটা হচ্ছে আপনি ডিসেবল, আপনি ইমেল আর পাসওয়ার্ড সঠিকভাবে দিচ্ছেন তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, আমি ভিপিএন ইউজ করে ল্যাপটপ থেকে ঢুকতেও পারতেছি, বাট মানে ফোন থেকে ঢুকতে পারতেছি না। সবসময় তো আসলে ল্যাপটপ থেকে ওয়েট লগ ওয়েট ইন ওয়েট করা যায় মানে না, মানে। ওয়েট, আমি আপনার কথাটা বুঝিনি ফার্স্টে। আমার কথা হচ্ছে আপনি ভিপিএন দিয়ে লগ ইন করলে এটা ফাইবার অ্যাক্টিভ দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ। কোন দেশের, আর ভিপিএন ছাড়া হচ্ছে না। না, ভিপিএন ছাড়া হচ্ছে না। আর কোনো এটা মোবাইল থেকে করতে পারছেন? এটা ল্যাপটপ থেকে করতে পারতেছি, কারণ ল্যাপটপের গুগল ক্রোমে আমি মানে ওই যে এক্সটেন্ডে ভিপিএন। আমি তো কারোর কাছে শুনিনি এই পর্যন্ত বাংলাদেশ থেকে মানে ভিপিএন দিয়ে ফাইবারে ঢুকে। আপনার মাথায় এটা আসলো কেন সেটাই জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ফেসবুকে মানে অ্যাক্সেস নেট সলিউশনের ভিডিওগুলো দেখছিলাম, দেন ওইখান থেকে ভিপিএন ইউজ করে তারপর মানে এরকম আইডিয়া পাইছি। আচ্ছা But দেখি, আমার তো ঢুকেন কোনো। তো দেখি, একটু একটু ঢুকেন, আমি দেখি। আচ্ছা, আমি কি একটু ঢুকবো ফাইবারে? হ্যাঁ, ফাইবারে ঢুকেন, ভিপিএন অন করেন, আমি একটু দেখি বিষয়টা। এই যে দেখেন, ভিপিএন ইউজ করলে দেন মানে লগ ইন করা যায়। লগ ইন করেন তো। এতক্ষণ আমি জয়েন করতে পারতেছি, বাট রিসেন্টলি প্রবলেম হচ্ছে। ভিপিএনটা অ্যাক্টিভেট হয়েছে কিনা সেটা দেখেন। ভিপিএন তো অ্যাক্টিভ হয়েছে। লোকেশন চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখেন। ভিপিএন তো চেক করতে হবে। ইউনাইটেড স্টেটস তো এখানে দেখাচ্ছে, আপনি লোকেশন চেক করতে হবে তো। ইউনাইটেড স্টেটস দিয়ে এতক্ষণ আমি ঢুকছিলাম। অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কিনা সেটা একটু চেক করতে পারেন। এরকম সচরাচর প্রবলেম আমি দেখিনি, মানে বাট আজকেই দেখছি। তো আমার কাছে বিষয়টা নতুন। এমনি তো অন্যান্য ফাইবার অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যায়, তাই না? হ্যাঁ। ডিসেবল হয়ে যায়। অ্যাক্সেস ডিনাইড এবং ভিপিএন অন করলে আবার অ্যাক্সেস দিচ্ছে, এই বিষয়টা আমি একটা ফার্স্ট দেখলাম। এটা আমার দেখা হয়নি। অ্যাক্সেস ডিনাইড আপনি তো করতে পারছেন, তাই না? ৬টা গিগ করেছে। কোনো কাজ পেয়েছিলেন? না, আমি এখন পর্যন্ত কাজ পাই নাই, এটার জন্য আপনার সাপোর্ট আসছিলাম, বাট এই প্রবলেমটা হওয়ার কারণে আচ্ছা, এটা। আমি এই বিষয়টা জেনে আমি আপনাকে নক দিব, ঠিক আছে? আপনি আমাকে একটু ইমেইলে নক দিন, আমি বিষয়টা গিয়ে ভালো করে জেনে আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে দিব। আচ্ছা, আপনি জুনে অ্যাকাউন্ট করছেন, তাই না? এগুলো কি হ্যাঁ মার্কেটিং করেন? হ্যাঁ। এগুলো কি মার্কেটিং করেন? কোথায় কোথায় মার্কেটিং করেন? ওই যে বিভিন্ন যে গ্রুপগুলো আছে বাইসেল। এগুলো কন্টিনিউ মার্কেটিং করতে থাকেন, ঠিক আছে? কারণ আপনার মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে কাজ পাওয়া, ঠিক আছে? মেইন টার্গেট কাজ পাওয়ার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন আপনার গিকের ইমপ্রেশন দেখান। অ্যাকচুয়ালি এখন তো এখান থেকে লগ ইন করতে হবে। সাইন ইন করতে পারেন কি দেখেন।
অ্যাকচুয়ালি ভিপিএন ইউজ করে ঢুকলে এবার প্রত্যেকবার কোড দিয়ে তারপর আমার লগইন করতে হয়, সেজন্য আর প্রবলেমটা বেশি হচ্ছে। এটা কিসের কোড? এটা হচ্ছে এই যে ফাইবার ভেরিফিকেশন কোড, আমার ফোনে কোড আছে, দেন ওইটা দিয়ে লগইন করতে হয়। অনেক ঝামেলা। অ্যাকচুয়ালি বিষয়টা আমি বলি, ফার্স্ট টাইমে ফাইবার নিত্য নতুন আপডেট নেই, সেটা তো জানেন। হ্যালো, আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ফাইবার নিত্য নতুন আপডেট নেই, মানে আপনার 15 দিন বা 30 দিন পর পর আপডেট নেয়। যেমন কি যে ইংলিশ টেস্টটা চাচ্ছে সেটা আপডেটের ফলে কিছুদিন আগে কিন্তু আপনার আসে নাই, ওই গিকের ইমপ্রেশন গুলো দেখা যায়নি, প্রায় 1.5 মাস না 2 মাস হয়েছিল এরকম। এটা কি মনে আছে আপনার? হ্যাঁ তো এরকম করে কিছু আপডেট যায়, আপডেটের ফলে মনে হয় বিষয়গুলো স্টাবলিশমেন্ট হয় বলে আমি মনে করি, কারণ এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে মার্কেটটা। তো অ্যাকচুয়ালি প্রতিনিয়ত আপডেট করলে তো আরো কেউ এরকম প্রবলেম ফেস করতো, বাট আমি একাই এই প্রবলেমটা ফেস করতেছি। হয়তো আপনার কোনো মানে ওদের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে অ্যাক্সেস ডিনাইড কিছু তো রুলস তৈরি করে দিয়েছে, তাই না? বর্তমানে ফাইবারটা ডিপেন্ড করছে অনেক কিছু রোবোটিক্স এর উপর, এটা একটু মনে রাখবেন। মানে আপনি যা ফাংশনের রোবোটিক্স এর মধ্যে ঢুকে গিয়েছেন, ফাংশনের বিপরীতে গেলে আপনাকে অ্যাক্সেস ডিনাইড দেখাবে। ঠিক আছে, মানে এটা বর্তমানে ওদের অ্যাকাউন্ট এত বেশি হয়ে গেছে, মানে সারা পৃথিবী থেকে তো লগ ইন করছে, আপনি তো না, তাই না? এখন এটা রোবোটিকের মাধ্যমে হয় বলে আমি মনে করি। আর রোবোটিকে তো আমি একটা অ্যাক্সেস দিয়েছি, মানে একটা একটা নোটিফিকেশন দিয়েছি, বা একটা একটা আমি কিছু পয়েন্ট দাঁড় করে দিয়েছি রোবোটিকের মধ্যে। ওই পয়েন্টগুলোর বাইরে আসলে মানে কোনো যদি লগ ইন হয়, সেটাকে অ্যাক্সেস ডিনাইড হিসেবে উল্লেখ করে বিষয়টা। আমার মনে হয় আপনার অ্যাক্সেস ডিনাইডটা এইভাবেই আসছে। ঠিক আছে, এমন কিছু কোনো কোনো ওদের কোনো রুলস এন্ড রেগুলেশনের মধ্যে হয়তো কোনো বিপরীতে কোনো কাজ বা কোনো আইডেন্টিফাই ওরা দিতে পারছে। অ্যাকচুয়ালি এরকম হলে তো আমার কাছে মেইল আসতো। কোনটা? না না, এটা মেইল আসবে না, রোবোটিকের ক্ষেত্রে যে ইয়াটা হয় সেটা মেইল আসে না। মেইল মানে না আপনার আসলে একটা ওয়ার্নিং তো দিবে, যে ওয়ার্নিং আসবে তারপর। আমরা মাঝে মাঝে আমি বলি, জাস্ট আমি আমার আইডিতেও কিন্তু 2 বার ওয়ার্নিং পেয়েছি, মানে আমি আমার গিকটাকে কপি হলো, সেই হিসেবে গিকটা ডিলিট করে দিল এবং আমাকে ওয়ার্নিং দিল, সেরকম। বর্তমানে এই জিনিসটা আমি আর দেখছি না, এখানে ডাইরেক্টলি অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে, মানে ওয়ার্নিং ছাড়াই। আমি এরকম কয়েকটা আইডি দেখেছি। এগুলো মার্কেট আপডেটের ফলে হয়, বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আপনারা কাজ করে যান, এটার আপডেটের এই আপডেটগুলো নিয়ে স্যারের ভিডিও বানাবেন, স্যারের নেক্সট ভিডিও তৈরি করলে এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন, কারণ এগুলো তো আপডেট ভার্সনের কাজ, তাই না? বাট আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখছি ওইখানে অ্যাক্সেস ডিনাইড সলিউশন হিসেবে ওরা এইভাবে বলছে যে ব্রাউজার থেকে যতগুলো কুকিজ হিস্টরি এগুলো আছে এগুলো যে রিমুভ এটা করে মাঝে দেয়। মাঝে হয়। আমিও কাজ করেছি, মাঝে মাঝে আমিও ভিপিএন দিয়ে বিভিন্ন ইউকে সাইটে ঢুকতে চেষ্টা করতাম, কিন্তু আমি সকালে ঢুকেছি, কিন্তু দুপুরের দিকে অ্যাক্সেস করলে আমাকে অ্যাক্সেস ডিনাইড বলতো। তো আমি যখন রিফ্রেশ করতাম, কুকিজগুলোকে সবকিছু ডিলিট করে দিতাম, তখনই এটা আবার অ্যাক্টিভ হতো। সেটা কুকিজের কারণে হয় বিষয়টা। তো আপনি ওই ক্রোমটা 3-4টা রাখতে পারেন, সেক্ষেত্রে কুকিজের প্রবলেম যদি না হয়, ক্রোমের যে ইয়াটা আইকনটা সেটা 2-3টা রাখতে পারেন, একটা একবার থেকে একটা অ্যাক্সেস করতে পারেন কিন্তু পরিপূর্ণ। আপনি কি কি সলিউশন পেয়েছেন এখান থেকে? এখানে সলিউশন ওই যে জাস্ট একটাই পেয়েছি, যে মানে সে হিস্টরি মানে থেকে কুকিজ। এগুলো রিমুভ করে দিচ্ছে। দেন আরেকটা প্রবলেম দেখছিলাম, সেটা হচ্ছে রাউটার থেকে রিস্টোর দিলে তারপর মানে কুকিজ গুলো চলে যায়, আমি সেটাও করছি। রাউটার দিয়ে রেজিস্টার মানে রাউটার অফ করে আবার অন করা? অফ অন না, মানে ডিরেক্ট রিসেট করছি। রাউটার কে মানে আপনার ওয়াইফাই রাউটার কে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা নেটের নেটের কারণে হচ্ছে বলতেছে। হ্যালো? অ্যাকচুয়ালি নেটের কারণে যদি হতো তাহলে তো। না না, নেটের কারণে আমি ডাইরেক্টলি বলছি না, কারণ এটা যেহেতু একটা প্রবলেম উদ্ভব হয়েছে, বিভিন্ন কারণবশত হতে পারে। তবে আই এম শিওর এটা কিন্তু রোবোটিকের কোনো ফাংশনের আওতায় পড়েছে, এটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে পড়েছে বলে আমি মনে করি। ঠিক আছে, সেক্ষেত্রে এখন করণীয় কি? আমি বলে দিব আপনাকে। আপনি ইমেলটা দেন, আমার ইমেলটা আছে। হ্যাঁ ইমেল আছে, আমাকে ইমেল ইমেলে আমার ইমেল একটু লগ দেন, আমি ইমেলটা সেভ করে রাখি আপনাকে, আমি আপনাকে জানাবো। ঠিক আছে, আর এটা নিয়ে এত টেনশন করার কোনো বিষয় না, এটা জাস্ট আপডেট ভার্সনের ফলে এবং বিভিন্ন কারণবশত হতে পারে, এটা ছোটখাটো বিষয়, এটা সলিউশন পাবেন। ঠিক আছে, আর দ্বিতীয়ত আপনি মার্কেটিং এর উপর জোর দেন, যেহেতু আপনি জুনে অ্যাকাউন্ট করেছেন, জুলাই চলে গেল, আগস্ট চলে গেল, এখন আপনি তো একটা কাজ পাননি। আপনার মেইন বিষয়টা কি? মেইন বিষয়টা হচ্ছে এটা, তাই তো? হ্যালো? হ্যালো? হ্যাঁ ভাই, এটাই প্রবলেম হবে। এটাই প্রবলেম, এই বিষয়ের উপর জোর দেন। আর বিষয়গুলো আপনাকে আমরা সলিউশন দিতে পারবো, এটা নিয়ে চিন্তার তেমন কোনো বিষয় না। ঠিক আছে।
আপনি ইমেলটা আমাকে নক দেবেন। আর এটাকে একটু এগুলোকে মার্কেটিং করেন, আর গিগগুলোকে একটু চেঞ্জিং করেন, যেমন কি ক্লাসিফাইড পোস্টিং এর গিগটা চেঞ্জ করতে পারেন। তারপর আপনার বিজনেস পেজের ইয়াটা সোশ্যাল বুকমার্কিং এর তো ইয়া হচ্ছে, আরো দুটো গিগ করতে পারেন নতুন করে, আমাদের লিড জেনারেশনের কোনো গিগ। অ্যাকচুয়ালি আমি 4টা গিগ পাবলিশ করছি, বাট গিগ গুলা কয়েকবার ডিলিটও করছি, যেহেতু কোনো ভালো ইমপ্রেশন হচ্ছে না, ভিউ হচ্ছে না, সেজন্য ডিলিট করে কয়েকবার করছি। ইমপ্রেশন কত এখন? ইমপ্রেশন আছে, আমি ইমপ্রেশন কে কোন দেখেন? গিগগুলা পাবলিশ করছি প্রায় মানে 1 সপ্তাহের মতো হবে, আর আগের গিগগুলো আমি ডিলিট করে দিছিলাম। খারাপ না তো, 150 প্রায় 160 ইমপ্রেশন, ওইটা খারাপ লাগছে। যেমন কি আপনার ওই ক্লাসিফাইড পোস্টিং, সেটা আমিও বলেছিলাম আপনাকে, ক্লাসিফাইড দেখছেন, এটা দেখতে কিন্তু ভালো লাগছে না। কতদিন হয়েছে জানি না। আমি এর আগেও আপনার একবার নক দিছিলাম যে মানে যখন এই যে ক্লাসিফাইড পোস্টিং এর জন্য কিন্তু মানে স্কিল টেস্ট চাই, তখন হচ্ছে আমরা এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দেন এটা পাবলিশ করি, পাবলিশ করার পর সেটা পোস্ট করে আবার আগের ক্যাটাগরি দিই, যেমন বিজনেস আর ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। নিয়েছি। তো হ্যাঁ, ওইটা দিলে দেন মানে গিগে কোনো ইমপ্রেশন হয় না। এই প্রবলেমটার কারণে আমি আপনার একবার নক দিছিলাম, বাট আমি আপনাকে বলেছিলাম, আমি ফার্স্ট টাইমে বলি স্কিল টেস্টটা দিয়ে ফেলাটা ভালো। সো আপনি যেহেতু ভিডিও টিউটোরিয়াল গুলো দেখেন, স্কিল টেস্ট কিভাবে দেওয়া যায়, সেদিন স্যারও একটা ভিডিও আপলোড করছে 16 তারিখের দিকে করে, 16 না 17 তারিখের দিকে করে। ভিডিওটা দেখেছি। আপনি একটা স্কিল টেস্ট দিয়ে দেন, কারণ স্কিল টেস্ট দিলে আমার মনে হয় পরবর্তীতে আমি সবাইকে বলি স্কিল টেস্টের জন্য প্রিপারেশন নিতে। তাহলে প্রিপারেশন নিতে আগামী হয়তো 1 মাস বা 6 মাস পরে বা 2 মাস বা 3 মাস পরে এরকম একটা রুলস আসতে পারে, উইদাউট স্কিলে কোনো গিগ পাবলিশ করা যাবে না, এরকম কোনো রুলস চলে আসতে পারে। ঠিক আছে, ইদানিং বেশি হচ্ছে, সেই জন্য আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি আপনারা স্কিল টেস্টের জন্য রেডি হন। আগে বিভিন্ন টিউটোরিয়াল দেখেন, একটা নোটপ্যাডে সাজান, একটা ডেমো সাজান কিভাবে কাজ করবেন, তারপরে সুন্দর একটা সময় দেখে আপনি স্কিল টেস্টে আপনি বসে যান। প্রথমে আগে ডেমো তৈরি করবেন। আমি কি বুঝতে পারছি আমি ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। প্রত্যেকটা কাজের আগে একটা ডেমো তৈরি করবেন, এটা একটা প্র্যাকটিসের মতো থাকে। একটা নোটপ্যাডে একটা ডেমো তৈরি করবেন, কি কি আসলে কি কি দিবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, আর 10টা ভিডিও দেখে একটা ডেমো তৈরি করবেন, আপনি স্কিলের পর কি স্কিলের পর কি দিবেন। তাহলে আপনার যখন ডেমোটা তৈরি করে ফেলবেন, ডেমো বলতে আপনি একটা নোটপ্যাডে বিভিন্ন স্কিলের আনসারগুলো নোটপ্যাডে লেখা, নোটপ্যাডে বা ওয়ার্ড প্যাডে বা যে কোনো জায়গায় এটা লিখে একটা ডেমো তৈরি করা, কিভাবে স্কিলগুলো স্টেজগুলো দিবেন। এই স্কিল টেস্টের ডেমো তৈরি করার পর আপনি একদিন সময় মতো করে আপনি একটা স্কিল টেস্ট দিয়ে দেন, আমি সবাইকে সাজেস্ট করি। আর একটা স্কিল টেস্ট যদি দিয়ে দিতে পারেন, আপনাকে পরবর্তীতে গিগ পাবলিশ করার সময় স্কিল টেস্টটা চাইবেন। বুঝতে পারছেন ভাই? হ্যালো, তাহলে এখন আমি এই গিগটা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে নতুন একটা গিগ তৈরি করব, এন্ড সেটা স্কিল টেস্ট দিয়ে দেন পাবলিশ করব। বাট গিগটা ডিলিট করলে হবে না, গিগটা একটা জিনিস চেঞ্জ করতে হবে আপনাকে, গিগটা ব্যানার চেঞ্জ করতে হবে। আপনি দেখছেন, আমি আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম আপনাকে, সেটা একটু বুঝেন ফার্স্ট টাইম। হ্যালো আমিনুল ভাই, আপনার গিগ এই 4টা থেকে কোনটা খারাপ লাগছে বেশি বলেন তো দেখি? যেহেতু এটার ইমপ্রেশন কম, এটা বাদ দেন, ইমপ্রেশন বাদ দেন, মানে চোখের দেখা কোনটা খারাপ লাগছে বেশি? হ্যালো হ্যাঁ আমিনুল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বলতেছি চোখের দেখায় 4টা গিগের মধ্যে কোনটা বেশি খারাপ লাগতেছে? আমার কাছে ফেসবুক প্রমোশন ছাড়া বাকি একটাও মানে তেমন স্যাটিসফাইড মুখ হয় নাই। তো আমার কথা হচ্ছে, আপনার মনে যেহেতু স্থান পায়নি, আমাদের মনে কিভাবে স্থান পাবে? আমরা তো অডিয়েন্স, তাই না? হ্যাঁ, আপনি সিঙ্গার, সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি সিঙ্গার, যে বিষয়টা আপনার 100% হবে না, সেই গানটা কিন্তু পপুলারিটি আসবে না, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? সো আপনি এখন ক্রিয়েটর, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, যে কন্টেন্ট ক্রিয়েটরটা আপনার কাছে কনফিউজ লাগবে, সেটা মার্কেটের ছেড়ে কত দূর এগোবে বলেন? এবার বলেন, ফেসবুক মার্কেটিংটা কি আপনার 100% ছিল তো আত্মবিশ্বাসটা? মানে আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, ফেসবুক মার্কেটিং হচ্ছে আপনার করা ডিজাইনের মধ্যে বা করা গিকের মধ্যে হাইস্ট, এই তো আমার কাছে মনে হয়। এবার ইমপ্রেশন কত আসছে সেটা বলেন, সবচেয়ে বেশি ইমপ্রেশন কোনটা আসছে?
ফেসবুক প্রমোশন নেই। এবার বুঝতে পারছি, মানে আপনার কাছে যেটা বেস্ট সেটা সবার কাছেই বেস্ট, এটা একটু মাথায় রাখবেন বিষয়টা। আর আপনার কাছে যেটা কনফিউজিং সেটা সবার কাছে মোটামুটি কনফিউজিং থাকবে, দেখবো এটা সুন্দর লাগে না, ইমপ্রেশন দিব না, লাইক দিব না, এরকম করে, ঠিক তো ভাই? সো হ্যাঁ এইখান থেকে বেশি খারাপ লাগতেছে কিন্তু ক্লাসিফাইড পোস্টিংটা, সেটার ইমপ্রেশন কিন্তু খারাপ আসছে। হ্যাঁ সো ক্লাসিফাইড পোস্টিংটা ব্যানার 3টা করবেন, এই ফেসবুক মার্কেটিং এর মতো আরেকটা ব্যানার করে, আরো 2-3টা ব্যানার করে আমাকে একটু দেখাবেন। ক্লাসিফাইড পোস্টিংটা গিকটা ডিলিট করে দিবেন, গিকটা ডিলিট করে দিয়ে নতুন করে তৈরি করবেন, তাহলে দেখবেন যে ইমপ্রেশন এর চেয়ে ভালো আসবে। আর গিকের ইমপ্রেশন ডিপেন্ড করবে কিন্তু মার্কেটিং এর উপর, বারবার বলছি আপনারা যত মার্কেটিং করবেন ততই টুইটার আর ফেসবুকে এবং লিঙ্কডইনে এই 3টা সাইডে ভালোভাবে মার্কেটিং করতে হবে, ঠিক আছে ভাই? হ্যাঁ এই কাজগুলো কন্টিনিউ রাখেন। হ্যাঁ বলেন। আর প্রবলেম হচ্ছে মানে আমি গিগ এসইও করতেছি বাট ওইটা মানে সঠিকভাবে কাজ করতেছে না। এসইও অনেক করতেছেন যে এসইও এর উপর টিউটোরিয়াল দেখেন, এসইও এর প্রচুর কাজ আছে। করার সময় এসইও করছি, দেন গিগ যে ব্যানার আছে ওইটাও এসইও করা, ওইটা র্যাঙ্কে আসছে না। আচ্ছা, অবশ্যই র্যাঙ্কিং আসবে। র্যাঙ্কিং আসবার জন্য আপনি এসইও এর জন্য কয়টা ভিডিও দেখছেন আমাকে বলেন, মানে কয়টা ভিডিও দেখে এসইও এর কাজটা করছেন? আমি ইউটিউবে অনেকগুলা ভিডিও দেখছি। অনেকগুলো অ্যামাউন্ট বলতে পারবেন? সরি, অ্যামাউন্ট বলতে পারবেন না আপাতত কয়টা টিউটোরিয়াল দেখে এসইও এর অনেক কাজ। আর আমাদের এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এসইও, এটা মাথায় রাখবেন। হ্যাঁ এসইও এসইও অ্যাকচুয়ালি যতগুলো ভিডিও দেখছি সবগুলা দুইটা বিষয়ের উপর ওরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। সেটা হচ্ছে আপনার যখন গিগ ক্রিয়েট করে তখন এসইও করা, মানে কিওয়ার্ড সেট করা, আর হচ্ছে গিগ ব্যানারটা এসইও করা। সো আমি দুইটা কাজে বেশি ইম্পর্টেন্স দিয়ে করছি। একটু বেশি করে টিউটোরিয়াল দেখেন, আমি বলবো এসইও এর উপরে প্রায় 55 থেকে 60টা মতো ভিডিও আছে স্যার। আর আপনি ডিভিডি লিংক পেয়েছেন কিনা জানি না, ডিভিডি লিংকও আছে আপনাকে, যে 29 জিবি ভিডিও দিয়েছে ওটাতে আছে, ওটাতে প্যাকেজ আকারে করা আছে। আপনি সবগুলো ভিডিও একটা ফোল্ডারে নিয়ে এগুলো আগে দেখেন। প্রথমে কাজ করার আগে আমি মনে করবো যে ফার্স্ট টাইমে আপনার যেহেতু সমস্যা হচ্ছে, আমি একটা কথা সবসময় মনে রাখবেন, হ্যালো, হ্যাঁ আপনার যেহেতু এসইওটা আসছে না এর মানে হচ্ছে আপনার নলেজের কমতি আছে, এটা তো বিলিভ করেন। হ্যাঁ হ্যাঁ তো এটাকে বাড়াইতে হবে, এটাকে বাড়াইতে হলে বিশেষ করে টিউটোরিয়াল দেখতে হবে, যেটা এটা অনলাইন কোর্স, ঠিক আছে? আপনাকে বেশি করে টিউটোরিয়াল দেখতে হবে। টিউটোরিয়াল দেখার পরও যখন আপনার সলিউশন আসবে না তখন আপনি আমাদের সাথে ডিসকাস করতে পারেন। আর এসইও কে নিয়ে 50 থেকে 60টা টিউটোরিয়াল বেশি আছে শুধু স্যারের বেরিয়ে, এটা আপনার ডিভিডি লিংকে আছে। ডিভিডি লিংক যদি না পেয়ে থাকেন আমি আবার দিব, ঠিক আছে? অ্যাকচুয়ালি ডিভিডি লিংক বলতে আমি ভর্তি হওয়ার পর জাস্ট বেসিক ইন্টারনেট আর বেসিক কম্পিউটার এই ভিডিও লিংক ছাড়া আর কোনো ভিডিও পাই নাই, সেটাও আমি জানাইছিলাম। এই লিংকটা কি দিয়ে? আচ্ছা আচ্ছা, আমি বলবো। আচ্ছা, আমি তো জানি না বিষয়টা, আমাকে একটু ইমেলে নামবেন, আমি এখনই পাঠাচ্ছি, ঠিক আছে? আমি ক্লাসের মধ্যে পাঠাচ্ছি, আমার মেইল একটু নামবেন। আপনার মেইলটা তো আমার কাছে নেই, আপনার মেইল আমাকে নামবেন, আমি ডিভিডি লিংকটা দিচ্ছি, ঠিক আছে? আর এইভাবে কাজগুলো করতে থাকেন, আর বিষয়টা আমি আপনাকে জানাবো, ঠিক আছে? থ্যাংক ইউ। শুভ্র ভাই কিছু বলিবেন? জান্নাতুল মাওয়া থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি আপু ভালো আছেন? হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখি, কালকেও দেখতে পারিনি। জি হইছে? না এখনো হয়নি। আপনি ওই দিনে কিন্তু স্ক্রিন শেয়ারে প্রবলেম ছিল আমার মনে হচ্ছে, আমার মনে হয় আজকেও যদি স্ক্রিন শেয়ার করতে না পারেন তাহলে তো সমস্যা হয়। হ্যালো ভাই আমি তো অ্যাপ থেকেই ঢুকলাম, তারপরে কেন এটা সমস্যা হচ্ছে? বুঝছি না, কারণ স্ক্রিন শেয়ার তো মাঝে মাঝে। আচ্ছা স্ক্রিন শেয়ার কি কোড চাচ্ছে? না কোনো কোড চাচ্ছে না। আমি বলি ফার্স্ট টাইমে আপনি স্ক্রিনে নিচে যান, নিচে শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। জি হ্যাঁ ওই ক্লিক, তারপরে শেয়ার করলে শেয়ার হয়ে যাবে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনি? এখন আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ এখন হইছে ভাইয়া। মানে এটা হচ্ছে আমারটা, ওহো এটা হচ্ছে নাম তো আমারটা। করতেছি ভাই। না না এখন হবে না, যেহেতু আমি আছি আমারটাতে হবে না, ট্রাই করলে। এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা হ্যালো জি আমার স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এইভাবে করে আপনাকে স্ক্রিন শেয়ার জি আমি করতে দেখতে হবে। পাচ্ছি। এবার নিচে যান, নিচে মনিটরের নিচে শেয়ার স্ক্রিন লেখা আছে দেখেন।
আচ্ছা ওকে, এখন আবার ট্রাই করতেছি। আপনার আইডিটা দেখে আমি খুবই হতাশ। আপনার প্রায় আমার 2.5 মাস হ্যাঁ, কেন বলছি 2.5 মাস চলে গেল, একটা গিকও করতে পারেননি। এটাই আমার কাছে খুব দুঃখ লাগছে। আর আমি কিন্তু আপনাকে সাপোর্টও পাইনি, যে আমি বেসিক্যালি নতুন স্টুডেন্টদেরকে আমি গাইড করি। কারণ নতুন স্টুডেন্টদেরকে গাইড করার আমি দায়িত্বের মধ্যে নিই। একটা নতুন স্টুডেন্ট কিভাবে তার কাজগুলো করবে বা কিভাবে করবে, সেটা আমি ফার্স্ট টাইমে দেখিয়ে দিই। একটা নতুন স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পর তার কাজটা কি, সেটা আমি ওনাদেরকে প্রোভাইড করি বিষয়টাতে। এখন আমি আপনাকে কিন্তু 2.5 মাসের মধ্যে পাইনি। হ্যাঁ ওই দেখেন আপনি আমি আপনাকে আমি আপনাকে মোবাইল দিয়ে দেখাচ্ছি। ওই দেখেন আমি স্ক্রিন শেয়ার মারলাম, এই দেখেন কি করতেছে। এখন তো এটা মোবাইল থেকে মোবাইল। না না, আমি এটা ল্যাপটপ থেকে করতেছি, এই দেখেন। এরকম হচ্ছে কেন? আপনি জুমে যান তো, মানে জুমে যান, এটা তো জুম না। না আমি তো জুমেই গেলাম। এখন এই জানতো দেখি, দেখেন, এখন এখন দেন। এখন স্ক্রিনটা আছে, এখন আচ্ছা শেয়ার এই শেয়ার দেখেন করতেছি। ওই নিচে নিচে এটা ওকে হচ্ছে ওকে নেই, ফাইলস। আচ্ছা এখানে যাই তো দেখি। শেয়ার লেখা নেই উপরে। না ওকে টোকে তো কিছু নেই ভাইয়া। আর একটু সামনে যান, মানে মোবাইলটা আবার আর একটু সামনে গেলাম। নিয়ে যান। আচ্ছা হ্যাঁ, আচ্ছা একটু এই সামনে নিয়ে দেখেন। যান। ওই লেখা আছে দেখেন, শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। 2 নাম্বারের 3 নাম্বারটা, সরি, এই শেয়ার স্ক্রিন। এখন ওকে দেন। এটা রেকর্ড ভাইয়া, এই যে শেয়ার স্ক্রিন, এটা দেখছেন, এখানে ক্লিক করলে এইটাই আসে। বাট আমি এখানে বুঝতে পারছি না যে কেন হচ্ছে। এই যে এখানে কি আমি অ্যাড করবো কোনো কিছু না কি, দেখি তো একটু আর একটু সামনে নিয়ে যান মোবাইলটা, কাটাকাটি করে। আর একটু সামনে নিয়ে যান। আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি না সেই জন্য কি। দেখাই। আচ্ছা, আমি পার্সোনাল আইডি থেকে আমার দেখি এই অ্যাড হয়ে আপনাকে আমি একটা ট্রাই করলাম। আমি ক্লাসটা শেষ করে আমি আপনাকে দিচ্ছি। মানে আমি ক্লাসটা শেষ করে আমার পার্সোনাল আইডি থেকে আপনার সাথে জয়েন হওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? একটু আমি আইডি দিব আপনাকে, যদি এটা সলিউশন তো খুব দরকার এটা, ঠিক আছে? ভাইয়া ঠিক আচ্ছা, আছে। থ্যাংক ইউ, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। হারুন সর্দার থেকে স্ক্রিন শেয়ার করেন। হারুন সর্দার। শুভ্র ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি তো প্রশ্ন সাবমিট করেননি। হ্যাঁ শুভ্র ভাই, বলেন দেখি। শুভ্র ভাই, আমি আপনাকে আনমিউট করেছি, আপনি নিজেকে নিজে মিউট করে আছেন, তুমি স্ক্রিন শেয়ার করলেন। তুমি কোথাও লেখেন, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আমার কথা শুনতে পেলে ইয়েস লেখেন। কোথাও লেখেন, ক্রমের ওইখানে লেখেন, নতুন ট্যাব খুলেন। আমার কথা যদি শুনতে পান আপনি ইয়েস লেখেন। তাহলে হারুন ভাইকে দেন, আপনি যেহেতু প্রবলেম, আমি বুঝতে পারছি না তার কি প্রবলেমটা। হারুন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হারুন সর্দার মেবি। আমি আপনাকে আনমিউট করছি, কথা বলেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হারুন ভাই বলছেন? হ্যালো। আপনার কোনো প্রশ্ন আছে? কোনো সমস্যা? হ্যাঁ,
শুভ্র ভাই আপনার আনমিউট হয়েছে, শেয়ার করবো? স্ক্রিন শেয়ার করেন। শুভ্র ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার করেন। আমি এখন শেয়ার এখনই করছি। আপনাকে আপনার প্রশ্নটা বলেন আগে ফার্স্টে। ওই আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু চেক করবেন। হ্যাঁ ফাইবারে যান, আমি দেখছি। নতুন নতুন অ্যাকাউন্ট করছি তো এটাই। হ্যাঁ ফাইবারে যান, আমি দেখতেছি। আপনার সাথে তো আমি আগে কথা বলছি, আপনি নতুন অ্যাকাউন্ট খুললেন কিভাবে? জি আমি মনে হয় আপনার সাথে আগেও কথা বলেছি। না ভাই এটাই ফার্স্ট, এটাই এটাই ফার্স্ট। আমার তো মাত্র 3 দিন জয়েন 3-4 দিন হয়েছে মাত্র। তাহলে মনে হয় আপনার জমজ ভাইটাই আছে নিশ্চয়ই। জি এই যে ফাইবার অ্যাকাউন্টটা এই যে আচ্ছা আচ্ছা, তা আপনি তো একটা গিগ করতে পারতেন, আমি গিগ শো আপনাদেরকে চেক করে দিলে ভালো হয়। হ্যাঁ দিচ্ছি। আমাকে মাউস কন্ট্রোলটা দেন। শুভ্র ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া আমাকে মাউস কন্ট্রোলটা দেন, অ্যাপ্রুভ করেন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। দিছি ভাইয়া। হ্যাঁ দেখছি ভাই। শুভ্র 667456, এটা হচ্ছে আপনার আইডি। এসইও ফেসবুক, এসির জি। সাথে আবার ফেসবুক দিয়েছেন, ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং, এটা কেটে দিবেন ভাই। শুভ্র ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার ডেজিগনেশনটা জি, মানে জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ ডেজিগনেশনটা কেটে দিবেন। কেটে এভাবে লিখবেন সোশ্যাল মিডিয়া এসইও এক্সপার্ট, আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং ইউটিউব এক্সপার্ট লিখতে পারেন, ঠিক আছে? ইউটিউব মার্কেটার লিখতে পারেন, ইউটিউব দাঁড়ান, এক্সপার্ট একটু- লিখতে পারেন, ঠিক আছে? অথবা আরো আপনি যদি আচ্ছা চান বলেন, আমি লিখতে একটু পারেন। লিখে নেই। আচ্ছা কি কি লাগবে বলছেন? আপনি এসইও এক্সপার্ট লিখতে পারেন, হ্যাঁ মানে এসইও এর পরে যে ফেসবুকটা দিয়েছেন সেটাই রং, আর সবগুলো ও, ঠিক আছে আচ্ছা। মোটামুটি, ঠিক আছে? এসইও এর পরে ফেসবুক দিতে পারবেন না এইভাবে, আপনাকে এসইও কে আইডেন্টিফাই করে নিতে হবে। এসইও এক্সপার্ট এবং এসইও এবং ফেসবুক হচ্ছে আচ্ছা, ঠিক দুটো দুই যোগ্যতা, মানে দুই ডেজিগনেশন, এটাকে আপনাকে একটু আইডেন্টিফাই করে নিতে হবে। প্রথমে লিখতে পারেন এসইও এক্সপার্ট, ফেসবুক মার্কেটার এবং ইউটিউব এক্সপার্ট বা ইউটিউব মার্কেটার লিখতে পারেন, ঠিক আছে? জুলাই 2020-এ অ্যাকাউন্ট করেছেন আপনি? আচ্ছা ঠিক আছে। একটু নিচে যান, ডেসক্রিপশনটা দেখে। ডেসক্রিপশন এত ছোট কেন ভাই? আরো জি? বড় করতে হবে, ডেসক্রিপশন আরো কয়েকটা লাইন অ্যাড করতে হবে, ডেসক্রিপশন ছোট হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি করে I am দিবো। trained of SEO, Facebook marketer, and YouTuber, video editing, graphics design, bridge link. এটা কেটে দিবেন ভাই, এগুলো হয়নি, ঠিক আছে? আমাদের ঠিক আছে। আমাদের ওয়েবসাইট থেকে ডেসক্রিপশন কিভাবে লেখে সেই ভিডিওটা আপনি দেখবেন। মানে আপনাকে আচ্ছা। অ্যাডমিশনের সাথে সাথে একটা ইমেল করা হয়েছে, সেখানে লেখা আছে ইউটিউব, আমাদের ওয়েবসাইট থেকে 6টা ভিডিও আছে, প্রথমে 6টা ভিডিওগুলো আপনি দেখবেন, ঠিক আছে ভাই? ঠিক আছে ওকে। ওই ভিডিওগুলো দেখার পর আপনি ডেসক্রিপশনটা লিখবেন, ডেসক্রিপশনটা লিখে আমাকে দেখাবেন। আচ্ছা আর আচ্ছা একটা ঠিক আছে, গিগ আমি করেন, কালকে আবার দেখে দেবো। হ্যাঁ কালকে না কালকে না পরশু দেখাবেন, কালকে তো শুক্রবার, শনিবারে আপনি দেখাবেন আমাকে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। শনিবারে আসার সময় আপনার ফার্স্ট টাইমে একটা ডাটা এন্ট্রি গিগ করবেন। না একটা গিক এমনি অলরেডি তৈরি করে আছে, কিন্তু আমি দেই নাই কারণ মাত্র কয়েকদিন হয়েছে তো জয়েন না করছি। গিগটা দিয়ে দিবেন, মানে গিগটা ড্রাফটে রাখতে পারবেন, আপনি পাবলিশ করবেন না। ও পাবলিশ আচ্ছা না করে আপনার সাথে ড্রাফটে আপনার আইডিতে থাকতে পারে, এটা মার্কেটে যাবে না, বাট আপনার আইডিতে থাকবে এবং ও, আপনি আচ্ছা। আমাকেও দেখাতে পারবেন, ঠিক আছে? একটা ডাটা এন্ট্রি আচ্ছা, গিগ আচ্ছা, করবেন, ডাটা এন্ট্রি অথবা ফেসবুক মার্কেটিং এর একটা গিগ করবেন, গিগ করে আচ্ছা। আমাকে দেখাবেন। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া ওই আরেকটা, এই আপনার ওই যে লিংক অ্যাকাউন্টে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা একটা অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না কেন? মানে অ্যাড করতে পারতেছি না কেন ওই যে লিংক অ্যাকাউন্টে? মানে এই ফেসবুকটা আপনি অ্যাড করতে পারছেন না, তাই তো? হ্যাঁ প্রথমে একটা টিউটোরিয়াল দেখেন, ঠিক আছে? আপনি যদি না পারেন আমরা দেখিয়ে দিই, প্রথমে আপনি নিজে চেষ্টা করেন। না টিউটোরিয়াল অলরেডি আমার মনে করেন যে আরো 1 মাস আগে থেকে জয়েন তো করছি কিছুদিন আগে, আমি কিন্তু আরো 1 মাস আগে থেকে এগুলো দেখতেছি, অনলি খালি ফেসবুকেই দেখছি, না ফেসবুক ফেসবুক, মার্কেটিংটাই বেশি দেখছি। আমি কি বলছি মনে হয় বুঝেন নাই আপনি। হ্যালো, জি বলেন। আমি বলেছি আপনাকে ভিডিও একটা টিউটোরিয়াল দেখতে। কিসের উপর টিউটোরিয়াল দেখবেন? ফাইবারে ফাইবারে ফেসবুককে অ্যাড করার উপর টিউটোরিয়ালটা দেখবেন, ঠিক
ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা এই টিউটোরিয়ালটা দেখে আপনি অ্যাড করবেন, প্রায় চেষ্টা করার পর যদি না পারেন আমরা দেখিয়ে দিব, ঠিক আছে? আগে নিজে চেষ্টা আচ্ছা করেন, ফ্রিল্যান্সিংটা ঠিক আছে হচ্ছে প্রথমে নিজে চেষ্টা করা, এরপর আপনার আচ্ছা পাশে আচ্ছা আমরা আছি অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ ওকে হারুন সরকার আসে নাই। আশিক, আশিক থাকলে স্ক্রিন শেয়ার করেন। আশিক ভাই আছেন? আশিক ভাই আছেন, আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন আশিক ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই। হ্যাঁ ভাই, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না? না ভাই, কালো দেখা যাচ্ছে, কালো অন্ধকারের মধ্যে আপনাকে দেখা যাচ্ছে না। স্ক্রিন তো ভাই শেয়ার করেছি আমি। হ্যাঁ এখন শেয়ার হয়েছে, এখন শেয়ার হয়েছে। বলেন ভাইয়া আপনার প্রশ্নটা বলেন। এখানে ভাইয়া আমি এই ট্যাগ সেট করতে পারছি না, ট্যাগের যে কিওয়ার্ড সেটা আসতেছে না। ট্যাগের যে কিওয়ার্ড সেটা আসতেছে না, খুবই খারাপ অভ্যাস, সবগুলো কেটে দেন। মাউস অ্যাপ্রুভালটা কি নেবেন ভাইয়া? সবগুলো কেটে দেন। হ্যাঁ দেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। সবগুলো সবগুলো কেটে দেন। হ্যাঁ ভাই। বেশি প্রবলেম হলে এটা, এগুলো ট্যাগগুলো কেটে দেন আগে, সবগুলো কেটে দেন। আচ্ছা ভাই। এটা পুরোটা সেভ করেন, এটা সেভ করেন, সেভ ইন কন্টিনিউ দিন। সেভ কি হয়েছে ভাইয়া? সেভ উপরে যান, সেভ এখানে সেভ করব ভাইয়া? নিচে। আপনি কি ফার্স্ট অ্যাডমিশন নিয়েছেন না আপনার? হ্যাঁ ভাইয়া, ফার্স্ট নতুন। ফার্স্ট, এই জন্য ফার্স্ট টাইমে বেশি করে টিউটোরিয়াল দেখতে হবে, যদি কোনো প্রবলেম হয় গিকটা ডিলিট করে দিবেন। সাম ক্যাটাগরিজ আর রিকোয়ারমেন্ট। আর প্রোফাইলের ডেসক্রিপশনটা ভাইয়া একটু দেখেন তো। আপনি তো ফার্স্টে একটা গিকে করেছেন না, আপনি এভাবে করে ইয়ে করুন। আচ্ছা আমি দেখছি। I'm digital marketer, expert professional, also expert on Facebook marketing, YouTube marketing, graphic design, video editing, photo editing, photo teacher ছোট হাতে রয়েছে, photo editing and content writing. I've completed a long training, long term হবে ভাই, long training হয় না, মানে Long লম্বা term? হ্যাঁ লম্বা প্রশিক্ষণ। লং ট্রেনিং হচ্ছে লম্বা প্রশিক্ষণ। আপনি কি লম্বা প্রশিক্ষণ নিয়েছেন না লম্বা সময় ধরে প্রশিক্ষণ নিয়েছেন? লম্বা সময়, তাহলে লং টার্ম ট্রেনিং। লং টার্ম ট্রেনিং হবে। From Outsourcing Institute on digital marketing and attend many practical projects, I can create very attractive and effective web content to promote any business worldwide. I can work full responsibility for large organizations. If you are looking for innovative ideas, then I am surely the right person to your satisfactions. Is all I needed to. Thank you. আপনার গ্রামাটিক্যাল চেক করেছিলেন এটা গুগল ট্রান্সলেটে গিয়ে? না ভাইয়া, চেক একটু করা চেক হয়নি। করবেন, একটু চেক করবেন, ঠিক আছে? আপনি কোথায় চেক করব ভাইয়া? আপনি গুগল ট্রান্সলেটে যাবেন, গুগল ট্রান্সলেটে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুগল ট্রান্সলেটে যেয়ে পুরো একটা একটা সেন্টেন্স কপি করে ওইখানে চেক করবেন। আচ্ছা ভাইয়া। গ্রামাটিক্যালি বা সেন্টেন্স মেক সেন্টেন্স আপনি মনে মনে যে বাংলাটা ধরে রাখছেন সেই বাংলাটা আসছে কিনা, ঠিক আছে? একটু চেক করবেন বিষয়গুলো কিনা, আইডেন্টিফাই। আর আরেকটা কথা হচ্ছে, সবচেয়ে আপনি যখন গিগ করতে থাকবেন, স্যারের ভিডিওগুলো দেখেছিলেন গিগ করার সময়? হ্যাঁ ভাইয়া। কয়টা দিক আছে? হাউ টু ডাটা এন্ট্রি গিগ, হাউ টু ডাটা এন্ট্রি গিগ, এই ভিডিওটা কয়টা দেখছেন? ডাটা এন্ট্রি ভাইয়া আমি দেখিনি, ফেসবুক মার্কেটিংটা দেখেছি। আচ্ছা, ফেসবুক মার্কেটিংটা কয়বার দেখেছেন? 2-3 বার দেখেছি এবং করার সময় ওইটা অন রেখে করতেছিলাম। 2-3 বার যেহেতু দেখেছেন, নিশ্চয়ই অনেক কিছু জানার কথা। হ্যাঁ, ওখানে কমা দেওয়ার কথা বলতেছে, কিন্তু আমি কমা দিলে তো কমা উঠতেছে না, আবার ওই ট্যাগও আসতেছে না। আচ্ছা আমি দেখছি।
দেখে নিন। কি লিখবো ভাইয়া? আপনি হেডিং লিখবেন। হেডিংটা তো ভাই মুছে গেল। মুছে গেলে একটা নোটপ্যাডে ব্যাকআপ রাখবেন না? একটা নোটপ্যাডে ব্যাকআপ রাখবেন। আচ্ছা ভাই, আমি তাহলে এটা করে পরে আপনাকে দেখাবো। কিন্তু ভাই মানে ওই আপনি জাস্ট আমাকে শুধু বলেন যে ট্যাক্সটা আমি কিভাবে দিব একটা এখানে। কমা দিয়ে হয়ে যাবে। একটা মানে হ্যাঁ, একটা স্পেস দিয়ে কমা দিতে হবে, মানে এন্টার একটা দিলে হয়ে যাবে। কমা না, দিয়ে কমা দেওয়ার দরকার নেই, এন্টার দিলে হবে। মানে আচ্ছা একটা লেখার পর এন্টার দিলে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আর আরেকটা কথা সবসময় মনে রাখবেন, কোনো কিছু লেখার আগে ব্যাকআপ রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা ভাই সবকিছু ব্যাকআপ রাখবেন, ব্যাকআপ রেখে বিষয়টা ইয়া করবেন, তাহলে আপনার প্রবলেমটা হবে না। এই মুহূর্তে মানে ওই আপনি যদি ব্যাকআপ রাখতেন তাহলে লিখতে আপনার 2 মিনিটও বেশি সময় লাগতো না, ঠিক আছে? হ্যাঁ ভাই। সবকিছু ব্যাকআপ রাখবেন, থ্যাংক ইউ। ব্যাকআপ রেখে কাজ করেন, কোনো হ্যাঁ প্রবলেম ভাইয়া, হলে আমাকে ইমেলে বলেন। আরেকটা ভাইয়া, আমি এখানে একটা পিকচার অন করে রাখছি, ওইখানে যদি ভাই একটু ক্লিক করতেন। ওই মানে পিকচার ওই, হ্যাঁ হ্যাঁ, এটা কি ভাইয়া হবে? এটা হওয়ার মতো আর কি, বাট এটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে, যেহেতু নতুন, আমি আপনাকে বিষয়টা বলি, আমি এই টাইপের গিকের ব্যাকগ্রাউন্ড একসেপ্ট করি না। আমি আরেকটু ক্রিয়েটিভ চাই, ঠিক আছে? আরেকটু বেটার চাই, তো আরো বেটার করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপাতত এটা দিয়ে পাবলিশ করতে পারেন, যেহেতু আপনার প্রথম গিক, এটা দিয়ে পাবলিশ করে দেন। আর আস্তে আস্তে করে আপনি জেনে যাবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড করতে হয়, ঠিক আছে? প্রতিদিন আচ্ছা আপনি প্রতিদিন 50টা করে গিক দেখবেন। গিকের ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট হচ্ছে গিক দেখার উপর, ঠিক আছে? প্রতিদিন 50টা করে গিক দেখবেন। গিক দেখে গিক দেখলে আপনার আইডিয়া হবে কোন গিক মার্কেটে চলতেছে, কিভাবে গিক করতে হবে। ফার্স্ট টাইম করার আগে, মানে আপনি কাজ করার আগে কাজ দেখেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল। আরো প্রশ্ন আছে, বলেন। আর একটা ছোট প্রশ্ন। আচ্ছা, ছোট প্রশ্ন, ছোট আনসার দিব, বলেন। হ্যাঁ ভাইয়া, ওই ভাইয়া আমি ফেসবুকে যখন করতেছি, মানে একটা পেজ থেকে বা একটা গ্রুপ থেকে, আইডি থেকে আমি কিছু একটা লিখে শেয়ার করলাম বাইসেল গ্রুপে। হ্যাঁ, শুনছি, বলেন। হ্যাঁ, যখন আমি ওইটার লিঙ্কটা আমি জমা করলাম ওই গ্রুপ লিঙ্কে, এরপরে আমি এটা আরেকটা আইডিতে কিভাবে শেয়ার করব? আমি ট্যাগ দিচ্ছি কিন্তু যাচ্ছে না। অ্যাপ দিচ্ছি, যাচ্ছে না? মানে আপনি ফেসবুকের বিজনেস পেজ থেকে নাকি আপনার আইডি থেকে শেয়ার করছেন? আইডি থেকে। আইডি থেকে একটা পোস্ট করলেন, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ একটা পোস্ট করলেন, পোস্টটা শেয়ার, ওই লিঙ্কটা থেকে, হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। ওই লিঙ্কটা কপি করলে ইয়া হচ্ছে না, লাইভ লিঙ্ক হচ্ছে না, তাই তো? নাকি হ্যাঁ, অন্য কোনো লাইভ আইডিতে শো হচ্ছে না? অন্য আইডিতে যাচ্ছে না। অন্য আইডিতে আচ্ছা, একটা টিউটোরিয়াল দেখেন, না পারলে আমি দেখে নিব, কারণ সবকিছু ফার্স্ট টাইমে আগে সবকিছু আছে, যেটা পাচ্ছেন না সবকিছু আছে। একটু টিউটোরিয়াল গুলো ইউটিউবে সার্চ করে একটু টিউটোরিয়াল গুলো দেখেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। খুঁজেন আপনি, ফ্রিল্যান্সিং এর প্রথম শর্ত কি জানেন ভাই? হ্যালো, পরিশ্রম করা লাগবে ভাই। হ্যাঁ জি ভাই, সবকিছু রেডিমেড আপনাকে কেউ খুঁজে দিবেন। হ্যাঁ ফ্রিল্যান্সিং এর প্রথম ওয়ার্ড হচ্ছে নিজে জানা। কেউ আপনাকে রেডিমেড করে দিবে না। হ্যাঁ, তারপরও যদি না পাইতে আপনি হাঁপাই উঠেন, তখন আপনার পাশে আমরা আছি। আর ভাইয়া আপনার আমি পাশে যে কেউ নাই তা না, ঠিক আছে? হ্যাঁ, এইটা তার ভাই কি কাজ করা যাইতে পারে? কোনটা? এই যে মানে ব্যানারটা তৈরি করছি। ব্যানারটা 100টা তৈরি করা যাবে, আপনি নিজেই পারবেন। এই এলিমেন্টস গুলো দিয়ে 100টা ব্যানার তৈরি করতে পারবেন আপনি। আগে ব্যানার দেখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ব্যানার ভাইয়া। করবেন সেটা বড় কথা না, ব্যানার প্রত্যেকদিন দেখেন, 50টা করে প্রত্যেকদিন রুটিন করে করে একটা দেখেন, দেখলে আপনার আইডিয়া হবে। আপনি 1 সপ্তাহ বা 2 মাস বা 3 মাস পরে আপনি নিজে বুঝতে পারবেন আপনি কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে? ফার্স্ট আচ্ছা আমার কথা হচ্ছে, প্রথম আপনার জন্য একটা অ্যাডভাইস হচ্ছে, আগে আপনি সময় দিয়ে দেখেন কাজগুলো, ঠিক আছে? কাজ আচ্ছা করতে করতে আস্তে আস্তে করে কাজ কমপ্লিট করতে পারবেন। ফার্স্ট টাইমে কাজ দেখেন, কাজ করার আগে কাজ দেখেন। থ্যাংক ইউ, কাজগুলো করেন আর ব্যাকআপ রাখবেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। বিজ্ঞান থাকলে স্ক্রিন শেয়ার করেন। বিজ্ঞান ভাই আছেন? আপনার তো অনেক কেক, 1.5K, কারণ তো আমাকে মাউস কন্ট্রোলটা দেন ভাই।
দারুণ কনসেপ্ট হয়েছে। হ্যাঁ রিয়ান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে আনমিউট করছি। শুনতে পাচ্ছেন ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাইয়া। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা বলেন। জি ভাইয়া, প্রশ্ন হচ্ছে গিয়ে আমার এই যে লিংক বিল্ডিং মানে ব্যাক লিংকস এইটার উপরে যে একটা গিগ করছি, সেই গিগটাতে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এসইও আর হচ্ছে সাব ক্যাটাগরি পরবর্তীতে অফ পেজ এসইও সেটা এখানে শো করে না। এই আরেকটা প্রবলেম হচ্ছে গিয়া সেখানে হচ্ছে গিয়া এই যে প্রাইসিংটা যে দিছি এখানে তো আমি অন্যান্য যে এখানে যে অন্যান্য অপশন গুলা দেওয়া আছে মানে আমি যে ওনাকে যেই সুযোগ মানে যে কাজটা করে দিব সেইগুলা এখানে শো করে না মানে ওই অপশনগুলি অন্য আইডিতে শো করে? অন্য হ্যাঁ সকল আইডিতেই তো শো করে, অন্য সকল আইডিতে শো করে। দেখি তো একটু, আমাকে একটু দেখেন। আমি কি অন্য কোনো কারো আইডি দেখাবো? হ্যাঁ কারো আইডি দেখান, আমি বুঝতে পারবো। এই যে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এসইও অফ পেজ এসইও এগুলো সবগুলোতে শো করে। ইনফ্যাক্ট এই যে প্রাইসিং গুলি এই নিচের যে প্রাইসিং গুলিতে আছে আহ, উনি তো এই যে দেখেন এই যে এসইও অফ পেজ এসইও মানে আমার গিগের মধ্যে কিন্তু ওই ব্যাপারটা দেওয়াও আছে। ওই বিষয়গুলো গিকের প্রাইসিং এর বিষয়টা কই একটু দেখি তো। প্রাইসিং এর বিষয়টা দেখবেন তাই? হ্যাঁ, প্রাইসিং এর যে বিষয়গুলো উঠছে না সেটা হ্যাঁ কোনটা? ডেলিভারি টাইম এটা? এটা আমারটা না কিন্তু। হ্যাঁ বুঝছি, মানে আপনারটাতে ডেলিভারি টাইমটা উঠে না? ডেলিভারি টাইমটা ওঠে, আর কিছু ওঠে না। তো এখানে তো সেম ডেলিভারি টাইমটা উঠছে, আর তো কিছু উঠে নেই মনে হয়। কিন্তু উনি হয়তো উনি বেশি মানে ওনারা কিন্তু আসলে বেশি এক্সপার্ট এই জন্য। আপনি অন্যান্য হ্যাঁ জি অন্যান্য গিগ একটু দেখেন এই যে আপনি এসিওর কোনো কাজ পেয়েছেন? জি এসইওর কাজ করি নাই কিন্তু এমনি অফার আসছে অনেক। আমার একটু তেমন কোনো প্রবলেম না মনে হয় এই বিষয়টা, আপনি যেটা নিয়ে ডিসকাস করছেন তেমন মনে হয় বিষয়টা না। এই আর কি, এটা সাব ক্যাটাগরির একটা যেহেতু ডিজিটাল মার্কেটিং আপনার এসইওটা আসছে, তার মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ঠিক আছে আপনার, ঠিক আছে। জি আমি যেটা আমি
আপনাকে কি দেখাই, এই যে এখানে দেখেন, এই যে আমি কিন্তু এই যে সাব ক্যাটাগরি দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং এসইও, অফ পেজ এসইও, এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। তারপরে আপনি অন্য পেজে প্রাইসিং বা এই যে প্রাইসিং পেজে দেখেন, এই যে এখানে দেওয়া আছে, এই যে এগুলা দেওয়া আছে। ওনারা হয়তো দেয় নাই, এই জন্য আসে নাই, কিন্তু আমারটায় তো দেওয়া আছে। আমাকে মাউস কন্ট্রোলটা দেন, এটা তেমন কোনো প্রবলেম না, আপনার মেইন তো ঠিক আছে। তো ওখানে অফ পেজ এসইও এটাও আসে না। মানে আমি একটু বলি মানে কি হয়েছিল, মানে আমি প্রথম যখন গিগটা করছি তখন হচ্ছে গিয়া, তখন পাবলিশ করতে যাওয়ার পরে তো অবশ্যই স্কিল টেস্ট চাইছে। তো আমি হচ্ছে সাব ক্যাটাগরি চেঞ্জ করে যখন পাবলিশ করছি, তখন হচ্ছে গিয়া সাব ক্যাটাগরি চেঞ্জ করলে তখন আর তো এই এখানের এই যে এই অফ পেজ স্ট্র্যাটেজি, তারপরে ব্যাকলিংকস অ্যানালাইসিস, এরপরে এই যে ফোরাম মার্কেটিং, তারপরে কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিস, এইগুলো আসে না, এই অপশনগুলো আসে না অন্য ক্যাটাগরি, অন্য সাব ক্যাটাগরিতে গেলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি যেহেতু অন্য ক্যাটাগরিতে গেছি, আমি জাস্ট হচ্ছে গিয়া ওইখান থেকে কয়েকটা প্রেস করে তারপরে হচ্ছে গিগটা পাবলিশ করছি। পাবলিশ করার পরে ওই গিগটাতে শুধু আসছে ডিজিটাল মার্কেটিং আর এসইও, আর অন্য কিছু শো করে নাই। পরবর্তীতে আর ওখান থেকে যদি আমি চেঞ্জ করি, তাহলে আর চেঞ্জ হয় না। মানে চেঞ্জ হয় না দেখে আমি পুরো গিগটা ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পরে আমি আবার নতুন করে। আচ্ছা রিগান ভাই, হ্যালো, বিষয়টা তো মনে হয় তেমন একটা জরুরি না, আপনি এইগুলোকে মার্কেটিং করেন, মার্কেটিং করে বিষয়টা কমপ্লিট করেন। থ্যাংক ইউ ভাই। আপনি গিকের ইমপ্রেশন বাড়ানোর জন্য, যেহেতু আপনার ইমপ্রেশন 1.5 কে আসছে, এটাকে মার্কেটিং করেন, মার্কেটিং করলে আপনার কাজ আসবে। লিঙ্কইন এবং টুইটার অন্যান্য গিকগুলোকে মার্কেটিং করেন। আপনার তো প্রায় 6টা গিক কমপ্লিট। আর এই প্রবলেমটা সলিউশনের জন্য আমি একটা টিউটোরিয়াল দিব আপনার মেইলে, আমার মেইলে একটু নক দিন, আমি এটা বিষয়টা জেনে আপনাকে একটা ভিডিও দিব, এটার মাধ্যমে আপনি সলিউশন খুঁজে পাবেন। আর রাব্বি ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। রাব্বি ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যাঁ আপনার প্রশ্নটা বলেন ভাই। যে আমি একটা গিগটা একটু চেক করে দিতেন। হ্যাঁ অবশ্যই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আর আপনার প্রোফাইলে যান, আপনি যে কোয়েশ্চেন ফর্মে আছে আপনি ইয়াতে যান। ভাই আইডিটা একটু লগইন থাকবে তো। জি জি, লগইনই ছিল, এই যে এটা। আপনি তো জুলাই অ্যাডমিশন নিয়েছেন, ঠিক আছে? জি আপনি জি, আরো কয়েকটা গিগ করতে হবে, তো আপনাকে 4টা গিগ করতে হবে। আমি আগে একটা গিগ পাবলিশ করেছি, প্রায় 20 দিন হয়েছে, কিন্তু এটাতে কোনো অর্ডার আসতেছে না, বাইরে রিকোয়েস্টই আসতেছে না। এই একটা বাইরে রিকোয়েস্ট না আসলে এটাকে আরো রেডি করে এটা মার্কেটিং করতে হবে, ফেসবুকে, টুইটার, লিঙ্কডইনে মার্কেটিং করতে হবে, তারপরে আপনার তারপরে অর্ডার আসবে বাইরে। হ্যাঁ, তারপরে এটা বানাইছি আর কি। আচ্ছা আমাকে মাউস কন্ট্রোলটা দেন। একটু ব্যাকে যায়, আপনার দুটো গিকে আমি একটু দেখি, ঠিক আছে? একটু দেখি তো, দুটো গিকটা দেখি। দেখে যাবো। চলুন ভাই, আমি ক্লাসে, তো ক্লাস শেষে আমি আপনার সাথে কথা বলছি। হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন রাবি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমার এটাতে 3টা রিকোয়েস্ট আসছিল, বাইরে রিকোয়েস্ট আসছিল আর কি, আমি রিপ্লাই দেই নাই, পরে আর আসে নাই। বাই রিকোয়েস্টে রিপ্লাই করেননি? হ্যালো, বাই রিকোয়েস্টে রিপ্লাই একটা রিপ্লাই করেননি? না, এটা তো আমি তো আসলে ডিজিটাল ফেসবুক মার্কেটিং আর এদের অন্যগুলো আসছিল হচ্ছে ইনস্টাগ্রামে 20,000 ফলোয়ার বাড়ায় দেওয়ার জন্য, এরকম কিছু আসছিল আচ্ছা $10। ঠিক আছে, গিকটা ভালো হয়েছে, মানে সুন্দর, দেখতে ভালো লাগছে বিষয়টা, আরো গিক করবেন, ঠিক আছে? আর এটা ফেসবুক মার্কেটিং এর উপর করছে, এটা কিসের উপর? ফেসবুক প্রমোশনের উপর। ভাই আমি যদি আপনাকে $10 কাজ দিতে চাই, আপনি তো করতে পারবেন না, যেটা আপনার কোনো গিক নেই। আপনার ডাটা এন্ট্রি গিক কই, বুক মার্কিং এর গিক কই, ক্লাসিফাইড পোস্টিং এর গিক কই, লিড জেনারেশনের গিক কই? বলেন, একটা সাবজেক্টের উপর দুটো গিক করার দরকার ছিল?
যে আমাকে সাপোর্টার বলছিল যে ফেসবুক মার্কেটিং এর যদি বাইরে রিকোয়েস্ট আসতেছে না, তো এটা আর কিছুদিন রাখলে রিকোয়েস্ট না আসলে ওটা ডিলিট করে দিয়ে আবার ফেসবুক প্রমোশনের ভাই মধ্যে বিষয়টা তো আমি বুঝলাম, আপনি কি শুধু ফেসবুকেরই কাজ করবেন, অন্য কোনো কাজ করবেন না? হ্যাঁ করবো তো অন্যটা তো করবো। অন্য কোনো কাজ কখন করবেন? 1.5 মাস তো চলে যাচ্ছে। হ্যালো, একটাকে নিয়ে এক জামা নিয়ে বসে থাকবেন সারা মাস, আর কোনো নতুন জামা টামা পরবেন না, কিনবেনও না, তাই তো? করবো। তো কখন করবেন সেটা তো বলেন। আপনার ডাটা এন্ট্রি গিগ করি, তারপরে লিড জেনারেশনে গিগ করি, লিঙ্ক বিল্ডিং এর গিগ করি। শুধু ফেসবুক মার্কেটিং এর পড়ে থাকলে হবে? হ্যালো, আমি আজকে আবার লিঙ্ক বিল্ডিং এর একটা গিগ বানাবো আর কি। হ্যাঁ এইটাই জানতে চাচ্ছিলাম আপনাকে। নতুন করে গিগ তৈরি করতে হবে, গিগগুলো তো মেক করতে হবে। ফার্স্ট টাইমে ইয়াতে বেশি করে গিগ দেখতে হবে, ডাটা এন্ট্রি গিগ করবে। আমি আপনাকে, আচ্ছা আমি কোনটা রাখবেন সেটা বলেন, একটা বলেন, আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। ড্রাফটটা রাখবেন নাকি এটা রাখবেন? আমি হ্যালো, এটা পাবলিশ করবো, এটা কিরকম যদি আপনি আমার দেখতে কথা হচ্ছে আপনি তো দুটো গিগ সেম করছেন, কোনটা রাখবেন সেটা বলতে চাচ্ছি। যেটা রাখবেন সেটা আমি দেখিয়ে দিব। রাখা যাবে না? না না, দুটো রাখা যাবে, একটা রাখা যাবে। দুইটা জামা একসাথে পড়তে পারবেন আপনি? আপনি দুটো জামা একসাথে পরেন? জি, দুইটা জামা একসাথে পরেন কোনদিন? দুইটা শার্ট পরছেন? না না দুইটা এখানে দুইটা শার্টের প্রয়োজন কি আপনি বলেন? দুটো শার্ট যখন পরবেন আপনাকে নাম চেঞ্জ করে দিতে হবে। একটা নাম দিতে হবে না না ফেসবুক প্রমোশন, আর হচ্ছে ফেসবুক মার্কেটিং। নামটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? দুটো শার্টের যেহেতু প্রয়োজন নেই, সো দুটো গিকেরও কোনো প্রয়োজন নেই, তাই তো? আচ্ছা ওইটা যদি হ্যালো, যেহেতু রিকোয়েস্ট আসতেছে না, আমি ওইটা রাখতে যাচ্ছি, ওইটা একটু চেক করে দেন। মানে আপনি যেটা অ্যাক্টিভ করছেন সেটা, তাই তো? নাকি draft? ড্রাফটে আছে, এটা চেক করে দিতে। আচ্ছা আমি ড্রাফটটা চেক করে দিচ্ছি। ওইটা যেহেতু রিকোয়েস্ট আসতেছে না, তাহলে আমি ওইটা রাখবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা পছন্দ সেটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা ডিলিট করে দিন আর একটা রাখবেন। তদ্রুপ এই ব্যানারটা কিন্তু আমি নিব না, ব্যানারটা কিন্তু ভালো আসেনি, তাই আচ্ছা আই উইল আর ডু এখানে ইউএসএ। আমি বলি আপনাকে, ফার্স্ট টাইম আই উইল ডু ইউএসএ ফেসবুক প্রমোশন আপনি করবেন। লাইনটা শর্ট হয়েছে, আর একটু বড় করতে হবে আপনাকে। এই লাইনটা একদমই শর্ট হয়েছে, ঠিক আছে? আর একটু বড় করে জিনিসটাকে লিখতে হবে, এই হেডিংটা হবে না। তারপরে ফেসবুকের ব্যানারটা আমি নিব না, ব্যানারটা একদমই নরমাল হয়েছে, ব্যানারটা আপনাকে আরো করতে হবে, ঠিক আছে? আমি দেখাবো কিছুক্ষণ পরে, আমি দেখাচ্ছি, ডেসক্রিপশনটা আমি দেখিনি। ভাই আপনার, রাবি ভাই আমার কথা শুনতেছেন আপনি? ভাই শুনতেছি, সব গুড, শুনতেছি। এগুলো একটু শুনেন। অ্যাবাউট দ্য গিগ, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ সার্ভিস। সার্ভিসটা কেটে দিতে পারেন, গিগ পর্যন্ত রাখতে পারেন, অথবা সার্ভিস রাখলেও তেমন কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি ফেসবুক রাখতে পারেন। হোয়াই দিস জব ইম্পর্টেন্ট, আপনি কয়েকটা সেন্টেন্স দিতে পারতেন। ডেসক্রিপশনটা আপনি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছেন, মানে ঘরে ঢোকার আগে প্রশ্ন। এটা এটা এরকম হচ্ছে আপনি, Facebook promotion is very important to any business because through Facebook we can reach million of people. We get active customer very easily at very low cost. We can reach out of them and motivate them. তার মানে আপনি আপনাকে মোটিভেট করতে পারবেন, ইয়া ওদের ক্লায়েন্টকে মোটিভেট করতে পারবেন। আপনি গুগল ট্রান্সলেটে চেক করেছিলেন আপনার সেন্টেন্সগুলো অ্যাকুরেট আছে কিনা? হ্যাঁ আমি ট্রান্সলেট থেকে কিছু আবার কিছু নিজে এরকম ভাবে নিজে না, আপনি ট্রান্সলেটে সম্পূর্ণ সেন্টেন্সটাই আপনি ওইখানে চেক করবেন, আপনার মনের মতো করে, যেটা মনে মনে ভাবছেন বাংলাটা আসছে কিনা, ঠিক আছে? এই গিকটাকে চেক করবেন বিষয়টা। তারপরে হোয়াই আই এম কোয়ালিফাইড, আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে, সেই জন্য আমি মানে আমি ডিজাইন বলতে আপনার এই বডি ফ্রন্টটা একটা ডিজাইন হয়েছে, এটা নিউ একটা কনসেপ্ট, অন্যরা যেভাবে করে আপনি সেভাবে কাজ করেন, সো ইট হার্ড, ঠিক আছে? নতুন ভাবে ইয়া করবেন। Why I am qualified for this job, আপনি কেন যোগ্য এই জবের জন্য? I am expert in social media marketer, আপনি এক্সপার্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তাই তো? I learned this job on professional level, I know all the rules of Facebook. আপনি দুটো রুলস বলতে পারবেন? আপনি তো বলেছেন আপনি ফেসবুক এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এবং রুলস সব জানেন। I know all the rules of Facebook, আসলে ফেসবুকের রুলস আছে কয়টা আপনি জানেন? তো অনেক রুলস আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি জানেন কি, সেটা হচ্ছে দুটো রুলস বলতে পারবেন আমাকে? ফেসবুক মার্কেটিং করার জন্য যে রুলস গুলো প্রয়োজন, এখন ফেসবুক মার্কেটিং এর তো কয়টা রুলস আছে কয়টা রুলস আপনি জানেন?
আছে তো অনেক এখন অনেক কয়টা সেটা জানতে চাচ্ছিলাম। সংখ্যা কেউ একটু জেনে নেবেন ভাই, ঠিক আছে? এখানে মিথ্যা ইনফরমেশন দিয়ে কোনো লাভ নেই ভাই, এখানে হাতি ঘোড়া লেখা কোনো লাভ নেই, এখানে এটা কেউ পড়বেও না, এটা মাথায় রাখবেন। এইটার কত যোগ্যতা আপনার ভিতরে আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসলে আপনি ফেসবুকের রুলস সম্পর্কে জানেন কিনা, ফেসবুকের রুলস আছে কয়টা, আপনি জানেন কয়টা, সে বিষয়টা আপনাকে একটু দেখতে হবে, ঠিক আছে? জি আপনি এখানে লিখে দিলেন হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব, আপনি কেন উপযুক্ত, আপনি কেন উপযুক্ত আনসার দিয়েছেন কিভাবে, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তাই তো? কিন্তু আসলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার ধারে কাছেও নাই, হয়তো কয়েকটা ভিডিও টিউটোরিয়াল দেখে গিকটা তৈরি করে ফেলছেন, সেই বিষয়টা তো ভাই একটু জানবেন, একটু ইউটিউবে ভিডিওগুলো দেখে একটু জানবেন বিষয়টা, একটু গুগলে ঘাটাঘাটি করবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন আসলে ফেসবুকের রুলস আছে কয়টা, ঠিক তো? জি মানে সম্পূর্ণটা যদি মিথ্যা না থাকে, আপনি যে সম্পূর্ণটা মিথ্যা দিয়ে দিয়েছেন তাই না, অনেক হাইলাইট করে দিয়েছেন আপনি সোশ্যাল, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটার, আসলে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটের দ্বারা কাছেও আপনি নাই, তাহলে বিষয়টা মিথ্যা হইলো না? হ্যালো ভিডিও দেখে তো কিছু শিখছি তো। ভাই, ভিডিও দেখে শিখছেন, বলেন রুলস আছে কয়টা, জানেন কয়টা, বলেন। সংখ্যা তো দেখি নাই। তার মানে আপনি বিষয়টা জানেন না। আমার কথা হচ্ছে আমি আপনাকে দোষ দিচ্ছি না, আমি আপনাকে বলতেছি আপনার যোগ্যতাগুলো বাড়ানোর জন্য। ভাই বুঝতে পারছেন? ঠিক আছে ঠিক আছে। এখানে কি লিখছেন সেটা বড় কথা না রে ভাই, এখানে হাতি করা আমিও লিখতে পারি ভাই, এখানে এটা বড় কোনো বিষয় না। আপনি এই সেন্টেন্স গুলোকে 100টা সেন্টেন্স লিখে দিতে পারেন, কোনো কাজে আসবে না, এগুলোকে পড়বেও না। মজার ব্যাপার হচ্ছে এগুলোকে পড়ে দেখা না। সো আপনার কথা হচ্ছে এখানের মধ্যে কয়টা যোগ্যতা আপনার ভিতরে আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু জানবেন, নিজেকে একটু জাস্ট একটু এক্সপার্টের দিকে ইয়া করবেন, কেন যেন মিথ্যা না থাকে বিষয়গুলো। I know all the rules of Facebook. I can do the secret of marketing something as well as I'm a quick learner. All over the service descriptions. আপনি কি কি সার্ভিস দিবেন, I can reach to billion of people. আপনি অনেকগুলো মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবেন, ভালো কথা, বিলিয়ন অফ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবেন। ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক প্রমোশন, আই ওয়ার্ক উইথ সিকিউরিটি টু, আপনি সিকিউরিটি দিবেন, এই টাইপের কিছু দিয়েছেন। পোস্ট অ্যান্ড শেয়ার ইন FB বিজনেস গ্রুপ, আই নো হাউ টু রাইট অ্যান্ড ডেভেলপ ইফেক্টিভ প্রোডাক্ট ডিসক্রিপশন, my full responsibility for big organizations, I can advertise any business, maintain FB rules, the targeted audience, হ্যাঁ দিয়েছেন। ডিসক্রিপশনটা আমি নিচ্ছি, ডিসক্রিপশনের যোগ্যতাগুলো একটু দেখবেন, ঠিক আছে? এগুলো কোয়ালিফিকেশনগুলো একটু দেখবেন। আর আমি ব্যানারটা নিচ্ছি না, ব্যানারটা নিতে হলে আপনাকে ব্যানারটা আবার নতুনভাবে করতে হবে, ঠিক আছে? 3টে ব্যানার করবেন, এখন 3টে ব্যানার যে করবেন এই ব্যানারগুলো আপনাকে দেখতে হবে। আমি আপনাকে আরেকটা ফাইবার নিয়ে যাই। জি আচ্ছা ভাই, আপনি যে আগের এটা গিকটা দেখছেন আমার যেটা পাবলিশ করা আছে, ওটাতে কোনো রিকোয়েস্ট আসতেছে না, প্রায় 20 দিন হয়েছে পাবলিশ করছে, এখন আমি এটাকে কি করতে পারি, মার্কেট প্লেস করবো? এটাকে ডিলিট করে দেন, ঠিক আছে? এটাকে ডিলিট করে দেন, আপনি ওটাকে নিয়ে অনেক চিন্তায় আছেন তো, এটা ডিলিট করে দেন, মুছে ফেলেন, এটার জন্য আপনার জীবনে না দেখা না যায়, ঠিক আছে? অনেক চিন্তিত এটাকে নিয়ে। না আমি আপনার কাছে জানতে চাচ্ছি কি করতে পারি আপনি। এটাকে নিয়ে অনেক কিছু করতে পারেন ভাই, আমি কিছু বলবো না, আমি জাস্ট বলবো যে আপনি এটা ডিলিট করে দিন, কারণ এটার জন্য অন্যান্য গিকগুলো আপনি করতেছেন না, এটা নিয়ে আপনার প্রচুর মাথা ব্যথা, প্রবলেম হচ্ছে এটাই। সো এই গিকটা ডিলিট করে দেন, আর দুটো গিক রাখার কোনো প্রয়োজন দেখছি না আমি, ঠিক আছে? এই ব্যানারগুলো এইভাবে হইতে হবে, এখানে ব্যানারগুলো সুন্দর লাগে, জি অনেক। হ্যাঁ এভাবে সুন্দর লাগতে হবে, এভাবে এখানে প্রতিদিন 50টা করে ব্যানার দেখবেন। ব্যানারগুলো দেখতে ভালো লাগে, এই কালার ব্যানার দেখতে ভালো লাগে আপনার চেয়ে? হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার। আপনারটা সুন্দর না এটা সুন্দর? এগুলো তো মানে দেখি তো, যেগুলো দেখি এগুলো অনেক ভালো দেখায়, কিন্তু করতে গেলে এই তো সমস্যা হচ্ছে মানুষের খাতা দেখলে সুন্দর লাগে, নিজের খাতা দেখলে, পরীক্ষার খাতা দেখলে সমস্যা। সেই জন্য আপনাকে জানতে হবে রে ভাই, কিছু পড়াশোনা করতে হবে। যারা ওদের গিকগুলোকে সুন্দরভাবে করছে তারা অনেক কিছু জানছে, অনেক সময় দিয়েছে, আপনাকেও সময় দিতে হবে। আপনি রাতারাতি দৈত্যর মধ্যে, সিন্দাবাদের ভূতের মধ্যে জেগে উঠবেন না, ঠিক আছে ভাই? জি ভাই। সিন্দাবাদের ভূতের মতো কেউ রাতারাতি মানে ডিজাইনার হতে পারে না, বা রাতারাতি পরিবর্তন হয় না। ওরা অনেক সময় দিয়েছে, এই যে হেডফোনের মধ্যে ফেসবুকের লোগোটা ঢুকে দিছে, এই যে আইডিয়াটা, এটা তো একটা হেডফোনের লোগো তাই না? জি মিউজিক প্রমোর সাথে ও কি করছে, এই যে শেপের মধ্যে এই ফেসবুকের লোগোটা ঢুকিয়ে দিয়েছে। এটা এমনি এমনি আসে না রে ভাই, এগুলো অনেক কিছু জানার বিষয়ে অনেক সময় দিয়ে এই কাজটা সে করেছে।
সে করোচেবিটে এখনটা এসছে 2 লেভেল সেলার, 52টা কাজ পেয়েছে শুধু একটা গিকে, আরো আইডিতে আরো কাজ আছে, ঠিক আছে? জি এই বিষয়গুলো এমনি এমনি আসে না। এটা ইয়েলোটা দেখেন 27টা কাজ 22টা কাজ পেয়েছে সে। হ্যাঁ এটা 8টা কাজ পেয়েছে, ও এমনি এমনি পায়নি, ঠিক আছে? এগুলো গিকগুলো দেখবেন। এই যে ও কাজ পেয়ে গেছে, ওর গিকটা আমার কাছে আছো, এই 9টা কাজ পেয়ে গেছে, এই গিকটা আমার কাছে আছো, ও বাংলাদেশে, আমার মনে হয় আমাদের স্টুডেন্ট নেবে। একটু দেখেন ওর আইডিটা, হ্যাঁ এটা বুঝবো 13টা রিভিউ, গিকটা আমার কাছে ছিল। ওইটা আউটসোর্সিং ইনস্টিটিউট দেখতে পাচ্ছেন? জি জি উনি আমাদের স্টুডেন্ট, আমি মাস দুয়েক আগে ওনাকে রিভিউ দিয়ে দিয়েছি, ওনার গিকটা দেখেছি। কয়টা কাজ পেয়েছে? 13টা রিভিউ পেয়েছে 13টা কাজ পেয়ে গেছে অলরেডি। আরো অবশ্যই আরো এগুলো তো রিভিউ দেখেছেন? জি ভাই ওনার ওনার গিকটা দেখতে সুন্দর লাগে, হ্যাঁ ফেসবুক প্রমোশন, আর উনি অনেক কাজ করছেন দেখছেন। এইভাবে কাজগুলো দেখবেন। গিক করা বড় কথা না, গিক দেখেন আগে। এটা মেক করতে পারবেন আপনি? পারবো এই ইয়েলো গিকটা তৈরি করতে পারবেন? কাজ এটা করতে হবে হ্যাঁ চেষ্টা করেন, এটা নিজেই আগে প্রথমে কপি করেন, ওর গিকটা আপনি তৈরি করতে চেষ্টা করেন। ওর গিকটা যদি আপনি করতে পারেন তাহলে এই গিকটাকে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? এইভাবে গিক দেখেন, ওর ওর গিকের ইমপ্রেশনের উপর, এই গিকের ব্যাকগ্রাউন্ডের উপর ওই 13টা কাজের অনেক কিছু ডিপেন্ড আছে। 13টা কাজ সে এমনি এমনি পাইনি ভাই, ঠিক আছে? জি ওর প্রত্যেকটা কাজ দেখেন, খুব সিম্পল, ফেসবুক ইনস্টাগ্রাম খুব সিম্পল ভাবে কাজ করছেন, দুটো কাজ। সবচেয়ে বেশি কাজ পেয়েছে কোনটাতে? হ্যালো, হ্যাঁ হ্যালো সবচেয়ে বেশি কাজ পেয়েছে কোনটাতে? ফেসবুকে, দেখতে পাচ্ছেন? ফেসবুকে হ্যাঁ ওই হ্যাঁ 9টা কাজ পেয়েছে দেখেন। 9টা এটা কি এমনি পেয়েছে মনে করেন? ওর ব্যানারও অনেক কিছু অংশে দায়ী আছে এটার জন্য। হ্যাঁ ব্যানার থেকে তো হায়ার হ্যাঁ, ব্যানারটা প্রফেশনাল, আপনার শুধু শুধু ব্যানার করলে হবে না। সো এইভাবে করে প্রতিদিন গিগ দেখবেন। আপনাকে কিছু কাজ দিচ্ছে, কাজগুলো রাইটিং করেন জি এখনই করবো প্রতিদিন। প্রথম লেখেন, আগে ভুলে যাবেন। আমার ক্লাসে আসলে আমি এগুলো জিজ্ঞেস করবো আপনাকে যে আমি খাতা প্রতিদিন। খাতা খাতা নিয়ে বসে আছি হ্যাঁ জি, প্রথমে 50টা করে গিগ দেখবেন প্রতিদিন। হ্যাঁ 50টা গিগ দেখে তার ইউজার আইডিটা, যেমন কি এটা হচ্ছে মনোবা হোসেন মনে হয়, হ্যাঁ মুনাব ঘোষ, মেবি মুনাব ঘোষের ইউজার নেম, তাই তো? জি যে গিগগুলো দেখবেন সেই গিগগুলো একটা ইউজার নেম থাকবে, 1 থেকে 50 পর্যন্ত সিরিয়াল দেখে শুধু ইউজার নেমটা দেখবেন, আমি যেন বুঝতে পারি আপনি প্রতিদিন 50টা করে গিগ দেখছেন, ঠিক তো? জি এবং আরো দুটো নতুন গিগ করবেন, টোটাল নতুন গিগ দুটো করবেন। ডাটা এন্ট্রির উপর একটা করতে পারেন, তারপর আপনার লিড, লিঙ্ক বিল্ডিং এর উপর একটা করবো ভাবতেছি কোনো সমস্যা নেই, লিঙ্ক বিল্ডও করতে পারেন, লিড জেনারেশনের উপর করতে পারেন, যে কোনো দুটো গিগ করবেন এবং 3টা করে ব্যানার করবেন। এগুলো আপনার এসডব্লিউ এগুলো করে কমপ্লিটেড করে আমাকে সাপোর্ট আসে। থ্যাংক ইউ। জাভেদ থেকে স্ক্রিন শেয়ার করেন। Fiverr disable, find the perfect freelancer service for your business. ব্যাপারটা কি? জাভেদ ভাই কই? আমি আপনাকে আনমিউট করলাম জাভেদ ভাই, আপনি কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, প্রশ্নটা বলেন। আমার স্যার, আমি তো ফাইভে তো ঢুকে তো কোন কাজ করতে পারতেছি না, এটা সমস্যা ভাই? কোথায়? এটা আইডি কি ডিসেবল হয়ে গেছে? বলতে পারি না কি হয়েছে। আমি ফাইভে 4 দিন যাবত ধরে কোনো কাজ করতেই পারতেছি না। 4 দিন ধরে কোনো ইমেইলে যান তো, কোনো নোটিফিকেশন বা কোনো মেইল করেছে আপনাকে? না, আমাকে কেউ ইমেল টেমেল করে নাই। ওই আমি ফাইবারে, এখন ধরে ওই যে আমার ফাইবার গিগ আমি এখন ধরে আমি কোনো গিগ পাবলিশই করি নাই। পাবলিশ করেন না, খুব ভালো কথা।
আপনি কি আইডিটা মোবাইল থেকে খুলছিলেন? হ্যালো, আইডিটা হ্যাঁ আমি মোবাইল দিয়ে খুলছি আবার ল্যাপটপ দিয়েও খুলছি দুইটা দিয়েই মিলে জিলে খুলছিলাম। ওপেন করছেন কোত্থেকে? ওপেন তো করছি তো ল্যাপটপ থেকেই। আচ্ছা, আমি ফার্স্ট টাইমে কোনো কারণবশত এটা ইয়া হয়েছে, আপনি আবার ইয়া করেন। এখন ভাবছি কি সেটআপ দেব এই ল্যাপটপ। সেটআপ দিয়ে তো কিছু দেখছি না, একটু ওয়েট করেন। মোটামুটি কি একটু দেখি। স্যার কাল 7 দিন যাবত ধরে আমার মাথা পুরোই নষ্ট। কালকে স্যারকে আমি প্রশ্ন করছিলাম গ্রুপে, তো স্যার আমাকে দেখতে পাইল না আর আমার এই সমস্যাটা সমাধানও দিল না। আচ্ছা, আপনার জিমেইল আইডি আরেকটা আছে? হ্যাঁ জিমেল আইডি আরও আছে আমার। জিমেইল আইডি থাকলে আরেকটা, জিমেইল আইডি দিয়ে আরেকটা, এখন তো fiverr.com এই তো ঢুকতে পারছেন না, আপনি আইডি করবেন কিভাবে? কিন্তু আমার ফাইবার তো এই আইডিটার মধ্যে, তো অন্য জিমেল দিয়ে আমি কি ফাইভে ঢুকতে পারবো? ওয়েট, একটু ওয়েট। এটা কোনো ব্রাউজারে কোনো প্রবলেম হয়েছে। সেটআপ দিতে পারেন আপনি? আমি দিতে পারি না, কিন্তু আমার বড় ভাই দিতে পারে। পারলে সেটআপ দিয়ে দেন। এটা কোনো কারণবশত, কোনো ফাংশনের কোনো কারণবশত হচ্ছে, কারণ fiverr.com এ ঢুকতে পারছি না। ফাইবারে তো আপনার আইডি লগ ইন করবেন, সেটা অন্য ব্যাপার। ঠিক আছে? আর ভালো কথা আমি আমি মোবাইল দিয়ে আমি ফাইভে ঢুকতে পারি, তো সম্পূর্ণ সব ঠিকঠাক আছে। জিমেইল কোনটা? আচ্ছা, তাহলে একটা সেটআপ জিমেল দিয়ে তো দেন। আমার মনে হয় এখানে কোনো অন্য কোনো বিষয়ে দেখতে পাচ্ছি। আপনি একটা সেটআপ দিয়ে দেন। সেটআপ দিয়ে জিমেইলটা লগ ইন করিয়ে দেন। নতুন একটা জিমেইল লগ ইন করবেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন তো ডানে হ্যাঁ উপরে, এই ছবিটার যে জিমেইলটা আছে, সেই জিমেইলটা লগ ইন হ্যাঁ। করবেন না, নতুন করে নতুন একটা জিমেইল লগ ইন করবেন। মানে এই যে ছবিটা, এটা জিমেইল থেকে আসছে ছবিটা, ঠিক তো? আহ, এই আচ্ছা ছবির তাহলে জিমেইলটা আমার লগ এই ইন করবেন। জিমেলটা, এই জিমেল দিয়ে তো আমার তো এই ফাইবার অ্যাকাউন্ট খোলা, তাহলে ফার্স্ট টাইমে আগে নতুন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর তারপর দেখতে পাবেন, ঠিক আছে? এমনি অন্য আইডি অন্য জিমেল দিয়ে আমি সেটা ফাইবারে ঢুকতে পারবো? সেটা আসছে পরের ব্যাপার। আগে ফার্স্ট টাইমে সেটআপ দিবেন। সেটআপ দিয়ে নতুন একটা ইমেল লগ ইন করবেন, ঠিক তো? নতুন ঠিক। একটা প্রথমে সেটআপ দেওয়ার পর আপনি সেটিংস আমার সাপোর্টে চলে আসেন, আমি নিজে লগ ইন করে নিব। ঠিক আছে? কারণ এটা fiverr.com-ও ঢোকা যাচ্ছে না, লগ ইন তো আসছে পরের কথা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। কনফিগারেশন, কোনো সেটআপের কোনো কনফিগারেশন বা কোনো কিছু দেখতে পাচ্ছেন? আচ্ছা।
হ্যালো 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 হ্যাঁ রবিউল ভাই শুনতে পাচ্ছেন? জি রবিউল ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করেন, আপনার প্রশ্নটা বলেন। জি জি হ্যালো হ্যাঁ বলেন ভাই, শুনছি। আমার এই যে গিগ নতুন নিউ স্টুডেন্ট তো গিগটা একটু চেক করে মানে আচ্ছা, কেমন হয়েছে এটা। হ্যাঁ দিচ্ছি আমি, আমাকে মাউস কন্ট্রোলটা দেন। জি আমি পাবলিশ করিনি এখন। I will do Facebook marketing and advertising in USA business. আপনি যে কোনো ব্যবসায়ী USA বিজনেসে ইয়া করবেন। USA বিজনেস কেন? জি আপনি এনি বিজনেস ইন USA হবে না, মানে আপনি USA তেই ইয়া করবেন। USA জি বিজনেস, জি আপনার লাইনটা একটু প্রবলেম আছে। হ্যালো, মানে এনি বাদ দিব। মানে এনি USA বিজনেস মানে কি এটা আপনি বলেন। অ্যাডভার্টাইজিং এনি USA বিজনেস বলেন। ওকে ওকে খালি এনি বাদ দিব। ওকে এনি বাদ দেওয়ার দরকার নেই, আপনি অ্যাডভার্টাইজিং এনি USA বিজনেস এটার মানে বলেন। অ্যাডভার্টাইজিং মানে ইউএস যে কোনো বিজনেস নিয়ে। মানে ইউএসএ বিজনেস দ্বারা আপনি, আমার কথা হচ্ছে আপনি এনি বিজনেসকে প্রমোট করবেন কোথায়? ইউএসএ মার্কেটে, তাই তো? হ্যাঁ ইউএসএ বিজনেস এটা লাইনটা হয়নি, লাইনটা অল টাইমই চেক করবেন, ঠিক আছে? লাইনটা কেটে দিবেন, অ্যাডভার্টাইজিং এনি ইউএসএ বিজনেস, এই লাইনটা কেটে দিবেন, ঠিক আছে? আপনি তাহলে কি লিখলে এইভাবে দিতে পারেন, আপনি অ্যাডভার্টাইজিং এনি বিজনেস টু ইউএসএ, মানে আপনি ইউএসএ মার্কেটে যে কোনো বিজনেসকে প্রমোট করবেন, যে কোনো বিজনেসকে মার্কেটিং করবেন, এটাও দিতে পারেন, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং আপনি এখানে অনেক কিছু লিখতে পারেন, ঠিক আছে? আমি কি বলবো, আপনি কি লিখবেন, আমি কিছু বলে দিব। হ্যালো, আপনাকে জিনিসটা খুঁজে বের করতে হবে। জি 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 বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আপনি এখানে অনেকগুলো লিখতে পারবেন, জাস্ট আমি বলেছি এটা লিখতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে ভাই? বাট এই লাইনটা ভুল আছে, এই লাইনটা কারেকশন করবেন। আমি আচ্ছা ঠিক আছে, কারেকশন করব। আর ব্যানারটা আমি নিচ্ছি, এটা দেখতে ভালো লাগছে, বাট ব্যানার করবেন 3টা, ব্যানার একটা করবেন না, ঠিক আছে? ব্যানার আরেকটা করছি আমি। আর দেখি তো একটু। একটু স্লো। এটাই তো। হ্যাঁ এটা এটা দেখতে সুন্দর হয়েছে, বাট এখানে ভুল হয়েছে, যে ফেসবুকের লোগোটা দিয়েছেন না সেগুলো রং হয়েছে, ঠিক আছে? এটা একটু আরো ডান সাইডে যাবে। হ্যাঁ, এই যে ফেসবুকের লোগো গুলো দিয়েছেন 4টা, হ্যাঁ রিচ মিলিয়ন অফ পিপল, এটা আর কালারটা সেটিং হয়নি, এটা নীলের সাথে কোনোদিন লাল হয় না, নীলের সাথে সাদা হয়, সবসময় মনে রাখবেন। এই যে রিচ মিলিয়ন অফ পিপল, এটা রিড দিয়েছেন না, জি জি এটা রেট এখানে খাবে না, আপনাকে নীলের সাথে সাদা হয়, সবসময় মনে রাখবেন। নীলের সাথে কোনোদিন কালো লেখা লাল লেখা হয় না। ও আচ্ছা। আর এই লোগোগুলো নিচে যে লোগোগুলো দিছি, এই যে 4টা লোগো দিয়েছেন, 4টা লোগো কিন্তু সমানভাবে হয়নি, মানে রাউন্ডের সাথে সমান হয়নি, এগুলো এবড়ো থেবড়ো হয়েছে, এগুলো ডিজাইন আরো দেখবেন, ঠিক আছে? জি জি বুঝতে পারছি। ফাইবারে যান, হ্যাঁ ফাইবারে আসছি। ডেসক্রিপশনটা একটু দেখে নিন। মাউস দিয়েছেন আপনাকে? হ্যাঁ দিচ্ছি।
Welcome to my Facebook marketing service. I am a professional social media marketer. I know all guidelines about Facebook marketing. I can write very attractive product descriptions and reach millions of people by using Facebook. Using Facebook marketing, I am able to promote and advertise any company business product within a short time in the world also. I have a line টাতে আমার গরমিল লাগছে, একটু চেক করবেন গুগল ট্রান্সলেটে যেয়ে একটু চেক করবেন, ঠিক আছে? জি 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 এই লাইনগুলো একটু চেক করবেন, আপনি অ্যাকুরেট যেটা মনে মনে বাংলা ধরে রাখছেন সেই বাংলাটা আসছে কিনা একটু চেক করবেন। জি Also, জি I জি have completed a course from Outsourcing Institute about digital marketing and attend many practical projects. My service description দিয়েছেন, service reach of million active people. I advertise any business product, select best keyword persona for grow business, custom image with graphic design, create a business page and promotion, monetization and advertise with custom ad funds. Accept buyer targeted with full confidence, on-time delivery, make an attractive product description, using keyword properly. Using keyword করতে পারেন, able to grow any business, manually posting and advertising. আপনি দিয়েছেন well and active Facebook user, advertising worldwide million of people according to Facebook guideline, accept buyer goal and assignment job provide buyer. হ্যাঁ ঠিক হয়েছে, 100% manual posting দিয়ে দিয়েছে। আর ব্যানার করা, আর আপনি আমি ডেসক্রিপশনটা দিচ্ছি, বাট ব্যানার আরো করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা পাবলিশ করতে পারেন। আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলি একটু রাইটিং করেন। আমি প্রত্যেকটা নতুন স্টুডেন্টকে এইচডব্লিউ এর কাজ দিই, সেই হিসেবে আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা কাজ হচ্ছে প্রতিদিন 50 টাকা করে গিগ দেখা। 50 টাকা করে গিগ দেখবো? প্রতিদিন 50 টাকা করে গিগ দেখবেন। এবং গিগের ইউজার আইডি গুলো আপনি একটা নোটপ্যাডে লিখবেন, যেন আমি আপনাকে ক্লাসে আসলে দেখতে পারি আপনি 50 টাকা করে গিগ দেখেছেন, ঠিক তো? মানে ইউজার আইডিটা শুধু লিখে রাখবো? যেমন মানে আমার কথা হচ্ছে আপনি যে 50টা গিগ দেখেছেন সেটা আমি বুঝবো কিভাবে? ও আচ্ছা, সেইজন্য একটা নোটপ্যাডে প্রতিদিন আপনি এক দুই করে ইউজার আইডিটা লিখে নেবেন। জি জি, যেমন আমার এখানে এই যে রবিউল 32239 এটা ইউজার আইডি, তাই তো? এটা ইউজার আইডি। তো প্রত্যেকটা যে গিগ গুলো দেখবেন প্রত্যেকের কিন্তু একটা ইউজার আইডি থাকবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই ইউজার আইডিটা একটু লিখবেন, ঠিক আছে? ও আচ্ছা, তাদের মানে আমি বুঝতে জন্য পারি আপনি 50টা করে গিগ দেখেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর 2 নাম্বার কাজ হচ্ছে আরো দুটো গিগ করবেন, একটা ডাটা এন্ট্রির উপর, একটা হচ্ছে লিড জেনারেশন বা বুকমার্কিং এর উপর। ডাটা এন্ট্রি, বুকমার্কিং, ওকে, অথবা লিড জেনারেশন, ঠিক আছে? এই তিনটা থেকে যে কোনো দুটো করবেন। আর 3টা করে ব্যানার করবেন, একটা করে না। ব্যানার করতে থাকলে 3টা করে করবেন, 3টা করে করব। জি জি, 3টা করে 6টা ব্যানার হবে। আর আপনি ডিজাইনের জন্য একটু এদিকে দেখতে পারেন, আমি প্রত্যেকটা নতুন স্টুডেন্টকে এই সাইটগুলো একটু দেখাই। একটু দেখান, আমি তো নতুন স্টুডেন্ট। এই ডিজাইনগুলো একটু দেখবেন, এখানে আইডিয়া নেওয়ার জন্য আমি আপনাকে এগুলো দেখাচ্ছি, ঠিক আছে? সুন্দর ডিজাইন বা ক্রিয়েটিভ ডিজাইন বলতে কি বোঝাচ্ছে এইগুলোকে দেখবেন। জি জি, এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন? জি জি, এই ডিজাইনগুলো দেখতে ভালো লাগে, কি সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো আসলে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। আপনার গিগটাও এরকম স্ট্যান্ডার্ড হলে আরো জিনিসটা সুন্দর হবে, ইমপ্রেশন বাড়বে, আপনার কাজ করার সম্ভাবনাটা বাড়বে, ঠিক আছে? জি জি জি, এখানে থেকে আইডিয়া নেবেন, কাজগুলো করে আমাকে একটু সাপোর্টে দেখাবেন, ঠিক আছে ভাই? জি জি ইনশাআল্লাহ কালকে দেখাবো। আর এটা কিন্তু পাবলিশ করি নাই স্যার। কোনটা? যেটা আমি দেখাইলাম এটা আপনি পাবলিশ করতে পারবেন, বাট আমি কিন্তু ওইখান থেকে স্কিল টেস্ট আছে স্যার। আমি তো স্কিল টেস্ট চাইলে আপনাকে ক্যাটাগরি, আমি বলি স্কিল টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিল টেস্টের জন্য ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে এটা পাবলিশ করবেন, আবার পাবলিশ করে এটাকে আবার এডিট করবেন, এডিট করে স্যারে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছে ওই ক্যাটাগরি দিলে এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? ও জি জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো কালকে তাহলে স্যার, কালকে আমাকে পাবেন না, কালকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে? সো আপনি শনিবারে দেখাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ তাহলে সবাইকে। ফার্স্ট টাইমে আপনাকে সবাইকে অনুরোধ করছি আপনারা 12টা থেকে 2টার মধ্যে আসবেন, তাহলে আমি আপনাদের সবাইকে সাপোর্ট দিতে পারবো সেক্ষেত্রে।
তা আমার টাইম হচ্ছে 12টা থেকে 2টো। আমার সাপোর্টে যদি আসতে চান আপনাকে 12টা থেকে 2টোর মধ্যেই আসতে হবে। প্রত্যেকের একটা টাইমিং আছে সাপোর্টের। রিয়াদ ভাইয়ের টাইম হচ্ছে 10টা টু 12টা। এই টাইমের মধ্যে আপনাকে সাপোর্টটা নিতে হবে। 2টো থেকে 3টার মধ্যে আমাদের শুধু সাবকন্ট্রাক্টের সাপোর্টটা দেওয়া হয়। 2টো থেকে 3টার মধ্যে সাপোর্টটা বন্ধ থাকে। সো আপনাদের সুবিধা মতো টাইমে আসতে হবে না, আর সাপোর্ট যে টাইমে চলে সেই টাইমে আপনাদেরকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে ভাইয়া? তো সবার অনুরোধ করবো 12টা থেকে 2টোর মধ্যে অথবা 10টা থেকে 12টার মধ্যে অথবা 3টা থেকে 5টার মধ্যে এই টাইমগুলোতে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে 12টা টু 2টো। আপনারা এখন কোনো সাপোর্ট এরপরে রিয়াদ ভাই আসতে পারে। রিয়াদ ভাই আমাদের সাবকন্ট্রাক্টের কাজের জন্য সাপোর্ট দিবেন। আমাদের ফারুক ভাই সাপোর্ট দিবেন 3টা থেকে 5টা। তো যারা হয়তো নতুন অ্যাটেন্ড করছেন তারা এই রুটিনগুলো হয়তো জানেন না, একটু ওয়েবসাইট থেকে খুঁজে এই রুটিনগুলো একটু জেনে নেবেন। আর কয়েকটা দিনের মধ্যে আপনারা নিজেরা মানে বুঝতে পারবেন যে কখন সাপোর্ট দেওয়া হয়, স্যারের কখন ক্লাস আছে কখন ক্লাস নেই, এই বিষয়গুলো আপনারা রুটিন আকারে আপনারা একটু লিখে রাখবেন। তাহলে আপনাদের কাজ করতে বা আপনাদের ক্লাস করতে সহজ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কালকে আবার দেখা হচ্ছে।